রফিকুল কি কি যেন কোশ্চেন করেছিলেন। রফিক আছেন, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওইটা ওই রেড স্যার হ্যাটের। হ্যাঁ বলেন। আমার প্রবলেমটা ছিল আমি এই যে ভিএমটা নামানোর পরেও এক্সটেনশনটা ঠিক মতো ল্যাপটপে সাপোর্ট করতেছিল না, এই জন্যই প্রবলেমটা করছি। সাপোর্ট তারপরে সাপোর্ট বলতে কি রেড মানে হ্যাটটা তো ইনস্টল করতে পারতেছিলেন না, তাই তো? না, ডাউনলোড ঠিকই হচ্ছে, কিন্তু এক্সটেনশনটা ফেল, মানে ক্লিক করে রানের অ্যাডমিশন দেয়, কোনো রান টান কোনো ইরর টিরর কিচ্ছু আসে না, ফেল পরে হয়ে যাচ্ছে। পরে পরে অফিস থেকে আরেকজনের কাছে ছিল, তার কাছে নিয়েছি আমি, কয়েকবারই ডাউনলোড দিচ্ছি, বারবারই এরকমই হচ্ছে। হ্যাঁ, তাই পরে এটা তো। আরেকজনের কাছে সাপোর্ট নিয়ে হলো ফাইলটা পেন ড্রাইভে করে নিয়েছি, এখন দেখি আবার ঠিক মতো চলতেছে। আচ্ছা আচ্ছা, বাকিদেরও কি এরকম আর কিছু হয়েছে না আপনারা এটা পেরেছিলেন ডাউনলোড করে ইনস্টল করতে? স্যার ডাউনলোড করে ইনস্টল হয়েছে আমার। হয়েছে না? আচ্ছা। জি স্যার, হয়েছে সবই। হয়তো হতে পারে সামহাও কোনো ওই যে ডাউনলোডের সময় এটা ঠিকমতো ডাউনলোড হওয়া বা ল্যাপটপের বিভিন্ন ভার্সনের কারণেও, আবার হার্ডওয়্যার সাপোর্টের ব্যাপার আছে ওখানে। বুটে আপনার যখন ভিএমআর ইনস্টল দেয় তখন বুটে একটা পিসির বুট অপশনে গিয়ে একটা চেঞ্জ করতে হয়, ভার্চুয়ালাইজেশনটাকে অ্যালাউ করে দিতে হয়, নাহলে আবার হয় না। আচ্ছা হ্যাঁ, একটা মেশিনে প্রথমবার ভার্চুয়ালাইজেশন অ্যালাউ করে দিতে হয় অনেক ক্ষেত্রে। হ্যাঁ, আদারওয়াইজ আচ্ছা স্যার, আপনি তো 16 তো দেখাচ্ছেন, আমি 17 ইনস্টল দিছি, কোনো তো মানে কোনো ক্ষতি কোনো হবে না। পার্থক্য তো হবে না না? না না না, আচ্ছা ঠিক। কোনো ক্ষতি হবে না। আপনি 17 বা আরো আপডেট দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে 16-র ভার্সন, 17-র ভার্সন, 17 দিয়ে যে ভিএমটা আপনি রেডি করবেন সেটা 16-তে চলবে না, এই এই হলো অসুবিধা। বাট আপনার প্র্যাকটিস বা আপনার সবকিছুই, সব কাজ আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনার মানে কোর্সটা তো আমি সুন্দর করে চালিয়ে যেতে পারছি, একটা এক্স্যাক্টলি। মডেল বুঝে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলে তো বাকিগুলো তার আটকাবো না ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই মূলত কাজটা আর কি। প্ল্যাটফর্ম ওরাকেল ভার্চুয়াল বক্স দেন, যাই দেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি চলেন। আমাদের আমাদের সার্ভার ছিল এটা না, ডিবি ডিবিএ জানুয়ারি 2016, এই জি নামে স্যার, আমাদের এটা সার্ভারটা ছিল ছিল। স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা অন করলাম সার্ভারটা। তো আমরা আসলে কি করতেছিলাম, আমাদের এইখানে আপনাদের ব্যাচের আমাদের লাস্ট ক্লাসে, নেক্সট ক্লাসে আমাদের 7 থেকে শুরু হবে, যে গ্রুপ অ্যান্ড ইউজার ক্রিয়েট, এখান থেকে আমরা আজকে শুরু করব। তো আমরা কি করতেছিলাম, যেহেতু আলমগীর নতুন আসছে আমাদের সাথে, আমরা ছোট একটু রিভিউ দেই তার বোঝার জন্য, যে আমাদের এই ওরাকেল ডিবি এর যে মূল উদ্দেশ্য হলো, আমরা রেড হ্যাট লিনাক্স সার্ভার 8.10 এ আমরা ওরাকেল এএসএম গ্রিড ইনস্টল করব, এবং পরে ডাটাবেজ 19c আমরা সেখানে ইনস্টল করব। গ্রিড এএসএম গ্রিডও 19c এবং ডাটাবেজ 19c, এটা ইনস্টল করে আমরা আগে পিসি রেডি করব, সার্ভার রেডি করব, দেন সেখানে আমরা আমাদের অ্যাডমিনের সমস্ত কার্যক্রম করব। আমরা কিন্তু এখনো বুকস পড়া শুরু করি নাই, তাই না? মানে অফিসিয়ালি আমরা এখনো আমাদের ডিবি এর যে পড়াশোনা শুরু করি নাই, আমরা জাস্ট সার্ভারটা রেডি জি স্যার। করতেছি। তাতেই আমাদের দুটো ক্লাস লেগে গেছে। আজকেও হয়তো, আশা করি আমরা ইনশাল্লাহ আজকে শেষ করতে পারবো, আশা করি আর কি। হ্যাঁ, তো আমরা এই পুরো সার্ভারটাকে রেডি করতে হলে আপনাকে প্রথমে আগে রেড হ্যাট সার্ভারটা ইনস্টল করতে হবে, তারপরে কিছু প্রি রিকুইজিট সেট আপ করতে হবে, এরপরে ইনস্টলেশন যেতে হবে। তো এই পুরো প্রসেসটায় প্রায় 14টা স্টেপ আছে। সেই 14টা স্টেপের আমরা অলরেডি 1 থেকে 6টা শেষ করেছি, আজকে আমাদের 7 নম্বর থেকে শুরু হবে। এবং সেই স্টেপগুলো আমার এখানে একটা ডকুমেন্টেশন আছে, সেইখানে আছে, সেটা দিয়ে আমি পড়াচ্ছি। এটা আমার তৈরি করা। সো এটা আমি আপনাদের শেয়ার করেছি অলরেডি গ্রুপে, এবং আস্তে আস্তে তো সবগুলো শেয়ার করবো এবং পাবেন। আচ্ছা, সো আমরা আজকে 7 নম্বর থেকে শুরু করব, গ্রুপস অ্যান্ড ইউজার ক্রিয়েট অ্যান্ড সেট আপ এসি লিনাক্স। সো এই বিষয়টা আসলে কি, গ্রুপ তৈরি করা, তাই না? আচ্ছা, এটা আপনাদের একটু বলি এই বিষয়টা, যেহেতু আমি প্রত্যেকটা আগের 6টার প্রত্যেকটা চ্যাপ্টারেই তো আপনাদেরকে ডিটেলস বলেছি কেন এগুলো করতে হয়, তাই না? তো একটু খেয়াল করেন, হ্যাঁ, জি স্যার। জি স্যার। খেয়াল করেন। সো আমাদের এনভায়রনমেন্টটা কি, আমি যদি আবার একটু ড্র করে দেই, যেমন এটা হলো আমাদের বেস মেশিন, মানে ল্যাপটপ। তার ভিতরে আমরা এখানে ভিএমআর সেট আপ করি বা করেছি অলরেডি। তার মধ্যে এই ভিএমআর সেট আপের মধ্যে এখানে আমরা রেড হ্যাট লিনাক্স করেছি। এর মধ্যে আপনারা জানেন যে 3টা ইউজার ছিল, তাই না? একটা রুট ইউজার, আরেকটা হলো, আচ্ছা, একটা এখন রুট ইউজার আছে বর্তমানে, তাই না? আরো একটা ইউজার এবিসি না কি নামে আমরা তৈরি করছিলাম। তো এটার জি স্যার, ভিতরে এবিসি আসলে নামে। আমরা দুইটাই আরো ইউজার তৈরি করব।
একটা ওরাকেল নামে আরেকটা ওএস অপারেটিং সিস্টেমের ইউজার তৈরি করব, আরেকটা আমরা তৈরি করব হলো আপনার গ্রিড নামে আরেকটা ইউজার তৈরি করব। হ্যাঁ, এই হলো আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা। তো এটা হলো আমাদের উইন্ডোজ 10, এইটা হলো আমাদের ভিএম মেশিন। ওকে, ভিএম মেশিন এটা, এটা হলো রেড হ্যাট সার্ভারটা 8.10। তো রেড হ্যাটের মধ্যে আমরা একটা রুট ইউজার বাই ডিফল্ট পাই, তাই না? বলেন, রুটের পাসওয়ার্ড রুট দিয়েছিলাম, আর মনে হয় এবিসি নামে ছোট্ট একটা ইউজার তৈরি করেছিলাম, কারণ একটা অপারেটিং সিস্টেম যখন প্রথমে দেওয়া হয় তখন একটা ইউজার দিয়ে প্রথমে লগ ইন করতে হয় প্রোফাইলের জন্য। তো সেটা আমরা করেছিলাম। সো এটা আমরা ডিলিট করে দেবো একটু পরেই। তো এরপরে আমরা এখানে আরো দুইটা ইউজার করব, যেটা যে নামই বলে অসুবিধা নেই। একটা আমরা একটা গ্রিড ইউজার করব, আর একটা ওরাকেল নামে একটা ইউজার করব, ওরাকেল। তাহলে আমাদের রেড হ্যাট সার্ভারে এই যে সার্ভারটা আমরা ঢুকবো, এই যে এখন ঢুকতেছি এখানে, ধরেন নট লিস্টেড, এই যে দেখেন এখানে অলরেডি এবিসি নামে একটা ইউজার ছিল, এটা আমরা ডিলিট করে দেবো এখন। তো এই যে আমরা রুট দিয়ে ঢুকি, রুট দিয়ে ঢুকলাম, রুট দিয়ে ঢুকে কিন্তু আমাদের এখানে আর ইউজার একটা ছাড়া আর পাবো না, কিন্তু আমরা এখন ইউজার তৈরি করবো, গ্রিড নামে একটা বানাবো, আবার ওরাকেল নামে বানাবো। এখন গ্রিডে কি রাখবো? গ্রিডে আমরা এএসএম সফটওয়্যারটি ইনস্টল করবো, এএসএম করবো এখানে, বুঝলেন? এএসএম করবো কোন ইউজারে? গ্রিডে। তাহলে আর ওরাকেল ডিবি ডাটাবেসটা ইনস্টল করবো কোথায়? ওরাকেল ইউজারে। তো এটা ওরাকেল রিকমেন্ডেশন না যে এইভাবেই তৈরি করতে হবে, আপনি যে কোনো নাম দিতে পারেন। সো ওরাকেলের যে ডকুমেন্টের মধ্যে এই নামে করা, হ্যাঁ, এই জন্য আমরা কি করি, ওই সেম নাম রাখি, বুঝতে পেরেছেন? তো এই জন্য আমরা গ্রিড নামে একটা ইউজার তৈরি করব, তাকে কিছু প্রিভিলেজ দিব এবং তাকে বিভিন্ন গ্রুপের আন্ডারে দিব, এবং রেড হ্যাট লিনাক্সের মধ্যে বিভিন্ন গ্রুপ করতে হয়, সেই গ্রুপের আন্ডারে বিভিন্ন প্রিভিলেজ প্লাস ইউজার অ্যাসাইন করতে হয়। তাহলে আমরা একটা গ্রিড ইউজার তৈরি করবো, একটা ওরাকেল ইউজার তৈরি করবো, করে আমরা বের হয়ে আসবো। পরবর্তীতে আমরা এই গ্রিড ইউজারে এএসএম ইনস্টল করব, আর ডিবি ওরাকেল ইউজারে ডিবি ইনস্টল করব। আর এই গ্রিড এবং এএসএম এর যে সফটওয়্যারগুলো আছে, যেমন আপনাদেরকে আমি গত ক্লাসে মনে হয় ফাইল ট্রান্সফার করা একটু দেখিয়েছিলাম, যে কিভাবে উইন্ডোজ মেশিন থেকে রেড হ্যাট সার্ভার সহ বিভিন্ন সার্ভারে ফাইলপত্র ট্রান্সফার করতে হয়, দেখেছিলেন এই যে উইনএসসিপির মাধ্যমে। তো এই হলো গ্রিড সফটওয়্যারটা লিনাক্সের, আর এই হলো ডেটাবেস সফটওয়্যারটা। তো এই দুইটা সফটওয়্যার কিন্তু অলরেডি আমাদের মেশিনে নিয়ে ফেলছি। হ্যাঁ, যদি আপনারা দেখেন, আমি বলছিলাম মনে হয় সেই দিন যে আমি এটা নিয়ে রাখবো, তাতে একটু কাজ আগাবে, মনে আছে আপনাদের? মনে হয় মনে আছে, জি স্যার বলছিলাম। সো আপনাদের ক্লাসের শেষে ওইটা আমি আপলোড করে রাখছিলাম। এই যে সফটওয়্যার নামে একটা ফোল্ডার তৈরি করেছি, এইখানে কিন্তু এই যে আরপিএম গুলো এটার ভিতরে আছে ফোল্ডারটার মধ্যে, আর এই হলো ডেটাবেস সফটওয়্যার, এই হলো লিনাক্স সফটওয়্যার। তার মানে কি? মানে হলো যে এই রুট ইউজারের আন্ডারে আমরা অলরেডি একটা সফটওয়্যার ফোল্ডার তৈরি করে সেখানে ডাটাবেজের সফটওয়্যার, গ্রিডের সফটওয়্যার, এসএম সফটওয়্যার নিয়ে রেখেছি। রুট ইউজার থেকে এই সফটওয়্যারগুলোর গ্রিডের সফটওয়্যারটাকে ওকে পারমিশন দিব, আর এটাকে একে পারমিশন দিয়ে রাখবো। দিলে পর সে তার ইউজারে ঢুকে এই সফটওয়্যারটাকে এক্সট্রাক্ট করে তার ফাইলপত্র নিয়ে নেবে, আবার পরবর্তীতে ডিবি ইউজার তার এই ডাটাটাকে, এই সফটওয়্যারটাকে এক্সট্রাক্ট করে তার মধ্যে নিয়ে নেবে। বুঝতে পেরেছেন কিনা? এক্সট্রাক্ট করে তার ভিতরে ফাইলপত্র নেওয়ার জন্য সে পারমিশন দেবে। আর মূলত এই সফটওয়্যারটার সোর্স যে সফটওয়্যারটা, সেটার মালিক এখন রুট আপাতত। হ্যাঁ, পরে তাদেরকে অ্যাক্সেস দিবে। বুঝতে পেরেছেন? সো আমাদের এখন এই ইউজারগুলো তৈরি করতে হবে। তো সেখানে তো এখন এটা করার পিছনের লজিক হলো ওরাকেল রিকমেন্ডেশন হলো, ওরাকেল বলতেছে যে তুমি এএসএমটাকে একটা ডিফারেন্ট ইউজারে রাখো, এটাকে আরেকটা ইউজারে রাখো, তাহলে পারফরমেন্স ভালো হয়, মেইনটেনেবিলিটিও হাই হয়। তো সেই হিসাবে আমাদের পরবর্তীতে কিন্তু ডাটাবেজে আমাদের এই রেড হ্যাট সার্ভারে 3টে ইউজার থাকবে। একটা হলো রুট ইউজার, মানে মেইন অ্যাডমিনিস্ট্রেটর ইউজার, একটা গ্রিড ইউজার যেখানে এএসএম ইনস্টল করব, আর একটা ওরাকেল ইউজার যেখানে ডিবি থাকবে, ডাটাবেস ইনস্টল করব। তো ডাটাবেস ইনস্টল করবো ঠিকই, কিন্তু ডাটাবেজের ফিজিক্যাল ফাইল আমরা এই ইউজারের এই গ্রিডে রাখবো, ঠিক আছে? এইখানে তার মানে আগে আমাকে গ্রিড ইনস্টল করতে হবে, তারপরে ডিবি, কারণ গ্রিড না করে তো আমি ডাটাবেজ দিতে পারবো না, কারণ আমি ডাটাবেজের ফিজিক্যাল ফাইলপত্র রাখবো কোথায়? গ্রিডে। দ্যাটস অবশ্যই আমাকে আগে গ্রিডের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। সো এই ইউজারগুলো আমাদের এখন বানাবো, এবং 7 নম্বর ইউজারে এই ফাইলটাতে আমরা সেটাই বলছি যে এখানে আপনি গ্রুপস এবং ইউজার ক্রিয়েট করবেন। হ্যাঁ, তো আমরা এখানে দেখে নিতে পারি যে ইটিসি গ্রুপ, এখানে আমার কোনো গ্রুপ আছে কিনা ভিএমএ ঢুকে। তো চলুন আমরা একটা টার্মিনাল, এখানে তো অলরেডি ওপেন হয়ে গেছে, আমরা এখান থেকে ইটিসি গ্রুপে গিয়ে দেখি যে আমাদের যেসব গ্রুপ
তৈরি করা বা একটা লিস্ট আপনি এখানে পাবেন। তো যাই হোক, ওরাকেল কিছু রিকমেন্ডেশন গ্রুপ আছে, এগুলো আমাদেরকে নিতে হবে। তো এই গ্রুপগুলো যদি একটু খেয়াল করেন, বিভিন্ন সময় আপনারা পাবেন, এগুলো কপি করে পেস্ট করতে হবে। হ্যাঁ, গ্রুপ অ্যাড, এই কমান্ড দিয়ে গ্রুপ তৈরি করতে হয়। জি মানে গ্রুপ, এই গ্রুপ আইডি যেমন 1010, 20, 21, 22, হ্যাঁ, যে কোনো আপনি নাম দিতে পারবেন। গ্রুপের নাম আসলে মূলত এটা, যেমন OI ইনস্টল, হ্যাঁ, ASM অ্যাডমিন, এবার ASM DBA, ASM অপার, DBA অপার, এগুলো আসলে লাগবে কেন বলে, ওরাকেল এবং ASM ইনস্টল করতে হলে এই নামে গ্রুপ করতে হয়, আদারওয়াইজ কি হয় না, আপনি ইনস্টলেশনের সময় ঝামেলা হবে। এটা ওরাকেল রিকমেন্ডেশন, রাইট? তো এই জন্য আমরা এগুলো অ্যাড করে দিলাম। এই দেখেন, এই কমান্ডগুলো একবারে চালিয়ে দিয়েছে, সব গ্রুপ অ্যাড হয়ে গেছে। ওকে, দেন আমরা একটা ইউজার তৈরি করছিলাম কিনা বলেন, কি নামে, ABC নামে। সেই ইউজারটা এখন আমাদের আর লাগবে না, আমরা ওটাকে ইউজারটাকে ড্রপ করে দিই। তাহলে দেখেন, ইউজার ডেল হাইপেন আর, এরপরে কি ABC, এইভাবে একটা ইউজার ড্রপ করতে হয়। এই কোন ইউজার? OS ইউজার, অপারেটিং সিস্টেম ইউজার। হ্যাঁ, যেমন আমরা আগে তো বানানো লাগতো, এই জন্য বানাইছিলাম, এখন ডিলিট করে দিলাম। আর এই হলো ইউজার তৈরি করা। হ্যাঁ, ইউজার অ্যাড, ইউজার আইডি, এত গ্রুপ হলো ও ইনস্টল গ্রুপ, তাকে আমি কি এখানে DBA, ASM অ্যাডমিন, এইসব গ্রুপের পারমিশন দিচ্ছি। এবং ইউজার নেম কোনটা, এই কিন্তু গ্রেট, মানে ইউজার নেম কোনটা, এই হলো ইউজার নেম। হ্যাঁ, এই হলো ইউজার আইডি, আর হলো গ্রুপ কোনটা আমি তাকে দিচ্ছি। সো এটা আপনি রান করবেন। তো প্রথমে আমরা গ্রিড নামে ইউজার তৈরি করতেছি। ওকে, কি গ্রিড ইউজার কিন্তু পাসওয়ার্ড দেইনি, আমরা দিয়েছি। তো এখন গ্রিড ইউজার পাসওয়ার্ড সেট করতে হয়, passwd গ্রিড, এটা আমরা লিখলেই এই ইউজারের পাসওয়ার্ড সেট হবে। এই সে বলছে, ভাই তুমি নিউ পাসওয়ার্ড দাও। তো গ্রিড ইউজারের পাসওয়ার্ডও দিলাম গ্রিড, GRID গ্রিড। হ্যাঁ, আর নিউ পাসওয়ার্ডও কি দিলাম, GRID। ওকে, তাহলে তার পাসওয়ার্ড সেট হলো। তাহলে ইউজার নেম গ্রিড, তার পাসওয়ার্ড কি গ্রিড, পাসওয়ার্ডও গ্রিড। ওকে, ছোট হাতের। আচ্ছা, দেন আমরা কি করবো বলেন, আবার একইভাবে কি করব, ওরাকেল ইউজারটা তৈরি করবো, তাই না? ওরাকেল, তাহলে ওরাকেল ইউজার তৈরি হয়ে গেছে। এবার কি বলবো, passwd ওরাকেলের পাসওয়ার্ড দিব কি, ওরাকেল হয়ে গেছে, ডান। সো আমরা দুটো ইউজার তৈরি করলাম এবং গ্রুপ তৈরি করে গ্রুপ ইউজারে গ্রুপ অ্যাসাইন করে দিলাম। ফাইন, নাও সাম ইম্পর্টেন্ট নোট, এখানে কিছু বলা আছে যে আসলে ইউজার অ্যাড দিয়ে কি বোঝায়, U11 কি, এখানে একটু নোট দেওয়া আছে, বুঝছে কিনা, ও ইনস্টল মানে কি, গ্রুপ কি, আপনি যদি একটু পড়াশোনা করতে চান যে আসলে এই লেখাগুলো কি ছিল, সেটা একটা নোট দিয়েছি আমি জাস্ট এখানে। দেন আমাদেরকে কি করতে হবে, যে এই লোকেশনে গিয়ে আমাদেরকে একটা কনফিগারেশন করতে হবে। সেই কনফিগারেশনটা কি সেটা একটু দেখেন, সেটা করি। মানে এটাকে বলে পারমিসিভ করতে হবে আমাদেরকে SE লিনাক্সটাকে। তাহলে এটা একটা কনফিগারেশন আমাদের ডাটাবেস সেটআপ করার জন্য লাগবে। আচ্ছা, তো দেখেন এখানে SE লিনাক্স একটা সেটআপ একটা আছে প্যারামিটার, এটা ভ্যালু কি ইনফোর্সিং, তাই না? তো আমরা এটা করব পারমিসিভ করব। তো কিভাবে করব, আমরা যদি VI দেই, দেখেন এই ফাইলটাকে যদি আমরা কি করি, ক্যাট না দিয়ে কি দেই, VI, এটা ওপেন হবে। আই দিয়ে ইনসার্ট মোডে যাব, হ্যাঁ, ওই যে ইনসার্ট। দেন আমরা কি করব, এইখান থেকে এই যে পারমিসিভ কথাটাকে কপি করে আপনি নিচে এসে এখানে আসেন, এসে ছিল এনফোর্সিং, এটাকে কেটে আপনি এখানে পেস্ট করে দেন পারমিসিভ, এবং কাজ শেষ। স্কেপ দিলে ইনসার্ট চলে যাবে, কোলন দিলে এক্স দিলে সেভ এন্ড এক্সিট। দেন আবার ক্যাট করে দেখবেন যে পারমিসিভটা হয়েছে কিনা। সব কাজ আমরা কি করব, পরবর্তীতে আবার চেক করে দেখব এটা হয়েছে কিনা। ওকে, দেন এটাকে আপনি কি সার্ভিসটাকে রিস্টার্ট দিবেন। হ্যাঁ, সেট এনফোর্স পারমিসিভ, এই কমান্ড লিখলে এটা কি হয়, রিস্টার্ট হবে কমান্ডটা। হ্যাঁ, রিস্টার্ট হবে। দেন আমরা কি করব, ফায়ারওয়ালটাকে আপাতত অফ করতে হবে, কারণ আমাদের বেশ কিছু কাজ করতে হবে সেখানে। ফায়ারওয়াল অফ করতে কি হবে, সিস্টেম সুইচ স্টপ ফায়ারওয়াল এবং ডিসেবল করতে হবে। ফায়ারওয়াল স্টপ করার দুইভাবে করতে হবে, মানে দুইটা কমান্ডে চালাইতে হবে। আমাদের ওরাকেলে এরকম বেশ কিছু ফাইল আছে। হ্যাঁ, ডিসেবল মানে ডিলিট করতে হলে বা বন্ধ করতে হলে 2-3টা প্রসেস চালিয়ে তারপর বন্ধ করতে হয়, একবারে হয় না। দেন আমরা কি করব, পুসিটাকে রিস্টার্ট করব, রিবুট করব, রাইট। তো কাজ শেষ, এই স্টেপের কাজ শেষ, ছোট স্টেপ। রিবুট মানে রিস্টার্ট, আমরা রিবুটও করতে পারি, অথবা কি এইখানে গিয়ে এই যে পাওয়ারে গিয়ে রিস্টার্ট দিতে পারি, যেটা ভালো লাগে সেটা করবে। সো এতগুলো ক্লিক করার চেয়ে কমান্ড লিখে এন্টার দিলে রিবুট হয়ে যাবে। এই হলো একটা স্টেপ শেষ, সে রিবুট হতে থাকুক। আমরা এখন কোথায় যাব, সেখান থেকে চেষ্টা করি যে কই যাব। দেন দেখেন 8 নম্বরে চলে আসি, ডিরেক্টরি ক্রিয়েট এন্ড গ্রিড ডাটাবেস।
আমাদের কিছু ডিরেক্টরি তৈরি করতে হবে গ্রিডের জন্য এবং কি মানে এসএম গ্রিডের জন্য এবং ডাটাবেজের জন্য। ডাটাবেজের জন্য তো আমরা অবশ্যই রুট থেকে স্যার এখানে একটু জিজ্ঞেস আছে তো স্যার। সরি আমি যে আপনি যে স্যার কমান্ড গুলো স্যার মানে চালাইলেন মানে এতক্ষণ, জি জি স্যার এটা যদি ভিএম এর মাধ্যমে না হয় সরাসরি হয় তাহলে তো সেম কমান্ডে থাকবে। রাইট 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 সেম কমান্ডেই থাকবে। হ্যাঁ সেম কমান্ডে আচ্ছা। ভিএমআর না হয় যদি সরাসরি আপনি পিসিতেই লিনাক্স হতো তাই না, হুম। তাহলে আপনি সেম কমান্ডে দিতেন। হ্যাঁ কমান্ডে কোনো তারতম্য জি নেই, স্যার। আমরা জাস্ট ওই টুলসটা ইউজ আচ্ছা। করতেছি কারণ আমাদের তো এডিশনাল মেশিন নেই এই জন্য। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ আপনার প্রশ্ন থাকলে বলবেন, অসুবিধা নেই। হ্যাঁ আপনি এখানে ইন্টারফেয়ার করতে পারবেন। আচ্ছা, সো আমাদের ডাটাবেসের জন্য দেখেন বেশ কিছু ডিরেক্টরি আমাদের তৈরি করে দিতে হবে, কিন্তু উইন্ডোজের সময় কিন্তু আমাদের এত ডিরেক্টরি তৈরি করা যারা লাগতো না, তাই না বলেন? অটোমেটিক্যালি হয়ে যেত কিনা 10G 6i জি স্যার 9i 11G 12 এগুলো জি, কিন্তু অটোমেটিক ডিরেক্টরি হইতো, ওরাকেল হোম ওরাকেল বেস হইতো কিনা, হইতো। জি স্যার কিন্তু এইখানে আসলে অটোমেটিক হবে না, এখানে আমাদেরকে সবকিছু তৈরি করে দিতে হবে। দেখেন এই কিন্তু ইউজার এখন শো হচ্ছে গ্রিড আর ওরাকেল, তো আমরা পরে ঢুকবো, আমাদের এখন কাজ নেই সেখানে, আমরা রুট দিয়েই ঢুকবো কারণ ইউজার ওই ডিরেক্টরি গুলো রুট তৈরি করে দেবে। এখন তো আমাদের কি কি ডিরেক্টরি লাগবে? এই 5 ধরনের ডিরেক্টরি আমাদের লাগবে। ইনভেন্টরি, লোকেশন, গ্রিডের বেজ লাগবে, গ্রিডের হোম লাগবে। আমি কিন্তু এই বেজ আর হোম আপনাদেরকে বহুবার বলেছি, মনে আছে কিনা আগে? জি স্যার ওরাকেল ডাটাবেজের বেজ লাগবে, ওরাকেল ডাটাবেজের হোম লোকেশন লাগবে, এই 5 ধরনের লোকেশন লাগবে। হ্যাঁ তো কিভাবে এগুলো তৈরি করতে হবে? যে নাম্বারিং করা আছে যে আপনি রুট দিয়ে ঢুকবেন, সো কি দিয়ে কাজ চালাতে হবে এখানে কিন্তু বলা থাকে, তাই না? এই @এর আগেরটা কি বলেন? ইউজার নেম, পরেরটা হলো সার্ভার নেম Machine মানে name. হোস্ট নেম, পিসি নেম, রাইট। তাহলে আমরা mkdir দিয়ে u01 app দেখেন, তাহলে আমাদের রুটটা কি কি হচ্ছে এখন থেকে দেখেন। u01 app উইন্ডোজে কি ছিল? app দিয়ে শুরু হতো না সব? জি স্যার উইন্ডোজে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা এই যখন 11G 12C তারপর 19C তে আমরা app নামে ফোল্ডার তৈরি করতাম, তাই না? জি স্যার এরপরে ওরাকেল, এইটা ছিল বেস, তারপরে প্রোডাক্ট 19 ডিবি হোম 1, এটা ছিল ডিবি হোম, তাই না? তো এপিপি দিয়ে স্যার। শুরু হইতো। লিনাক্সে যেটা হবে, লিনাক্সের শুরুটাই হবে কি দিয়ে? u01 থেকে, এরপরে এপিপি। তার মানে হলো যে এরকম বিষয়টা যে আপনি রুটে ঢোকেন, এখানে ড্রাইভে যান, আদার্স লোকেশন, এখানে গেলে এইখানে, তাই না? এইখানে u01 দিয়ে একটা ফোল্ডার তৈরি হবে, তার ভিতরে এপিপি শুরু হবে। এপিপি আগে আসবে না। এখন বলবেন কেন আসবে না? আগে কি আসতে পারে না? বলে পারে, কিন্তু ওরাকেলের যে বুকস আছে বা ডকুমেন্টেশন আছে সেখানে সব জায়গায় u01 দিয়ে শুরু করা, বুঝতে পারছেন? এই জন্য Yes, sir. আমরা কি করি, আমরা ওইটা রাখি, তাতে আমরা যেহেতু শিক্ষানবিশ স্টুডেন্ট ট্রেইনি, তো আমাদের তখন ওরাকেলের ডকুমেন্টেশন বা পড়াশোনায় একটু সুবিধা হবে, বুঝতে পেরেছেন? মিলবে। আপনি কিন্তু ফিউচারে এইভাবে রাখবেন এটা শর্ত না, আপনার ইচ্ছা মতো আপনি আপনার ওরাকেল বেজ হোম, তারপরে আপনি গ্রিড হোম বেজ রাখবেন, ঠিক আছে? তো আমরা যেটা করবো, কি করব, এই 3টা কমান্ড দিয়ে আমাকে এখন চালাতে হবে। mkdir -p, তারপর আমি কি করলাম, তাকে এটা আমি এই ইয়েটা তৈরি করব, এই ইনভেন্টরিটা, ওরা ইনভেন্টরি তৈরি করব, তারপরে এই ওরা ইনভেন্টরিকে আমি পারমিশন দিব, হ্যাঁ মানে ওনারশিপ দিব, পারমিশন দিব। তো এই 3টা কমান্ড দিয়ে আপনাকে এই লোকেশনটা তৈরি করা, তাকে প্রপারলি পারমিশন দেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। 3টেই আপনাকে চালাইতে হবে প্রত্যেকটা বিষয়। আমি এটা রান করলাম, সো এইগুলো আমাকে এখন প্রত্যেকটা ধরে ধরে রান করতে হবে। ওকে, দেন তার মানে আমরা লোকাল ইনভেন্টরি লোকেশনটাকে আমরা তৈরি করে দিলাম, ডান। দেন আমরা যাব কোথায়? গ্রিড বেজ লোকেশন। সো গ্রিডের বেজ হবে কি? mkdir u01 app, তারপরে গ্রিড, ওকে, তারপরে জি, গ্রিড। স্যার। আবার ওরাকেলের সময় কি হবে? এই এপিপির পরে ওরাকেল, তার মানে এই এপিপিতে এসে দুইটা রাস্তা, একটা ওরাকেলের জন্য, একটা কি গ্রিডের জন্য, দুইটা রাস্তা আলাদা। জি, তো স্যার। গ্রিড বেজ একটা, গ্রিড হোম একটা, আবার ওরাকেল বেজ একটা, ওরাকেল হোম একটা। তো আমরা এইগুলো একটু রান করে দেই, এগুলো ধাপ করে এখান থেকে তৈরি করা যায়। এই যে জাস্ট কপি পেস্ট করে দিবেন। এগুলো আপাতত আপনারা এটাই রাখিয়েন, পরে চেঞ্জ করিয়েন। হ্যাঁ প্রথমবার যারা সার্ভার এখন যে কখনো তৈরি করেননি ওইভাবে, তো তারা আমি মনে করি প্রথমবার আমার মতো করে একটু এইভাবে এটা ফলো করেন। এরপরে কি গ্রিড হোম, তো এই দেখেন এবারে গ্রিড 19.0 গ্রিড হোম _1। হ্যাঁ তা আপনি তো হোম Yes, sir. 2 3ও হতে পারে ভবিষ্যতে, এই জন্য আমরা এইভাবে নেমিং কনভেনশন দেই যেন এটা সিরিয়ালি আপনি রাখতে পারেন।
তো প্রথম যেটা বলতেছিলাম, প্রথমবার যেহেতু আপনারা ফ্রেশার যদি থাকেন বা মনে করেন যে না আমি একটু সার্ভার একা একটা 910 রেড হ্যাট 8.10 রেডি করি, তো তাহলে আপনি চাইলে এগুলো দেখতে পারেন এবং এইভাবে করতে পারেন, অসুবিধা নেই। তো এখানে আমরা ওরাকেল বেজের লোকেশন তৈরি করব। তো বেজের সাথে সাথে যে সিএফজি টুল লগস এই ফোল্ডারটাও লাগে, এটাও তৈরি করতে হয়। সো এটা আমরা একবারে এখান থেকে তৈরি করে দিব ডিরেক্টরিগুলো। আলমগীরের একটু আগের ক্লাস দুইটা একটু দেখবেন, হ্যাঁ ঠিক আগের আছে ক্লাস স্যার, দুটো ওকে। একটু দেখবেন, না হলে একটু জি ধরতে স্যার। কষ্ট হয়ে যাবে। হ্যাঁ একটু ফাঁকে সময় করে, বেশি সময় না, মনে হয় 1.5-2 ঘন্টা ম্যাক্সিমাম এরকম, ওরা একটু দেখে নিয়ে তাহলে আপনার জন্য সহজ হবে আর কি। ঠিক আছে, এইটার ওরাকেলের হোম লোকেশন, তাহলে এপিপি ওরাকেল প্রোডাক্ট 19.0 ডিবি হোম 1 এবার কমান পড়ছে। জি স্যার। হ্যাঁ কমপ্লিট। হ্যাঁ, খুব ছোট জিনিস, কঠিন জিনিসটা হয় কি, মানে আমরা তো ওয়েবে বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি, এটা হয়তো ওইভাবে আমরা ওই যে ডিটেলস কথা বুঝতে পারি না, বা কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নের আনসার আমরা বুঝি না, এই জন্য কঠিন মনে হতো। আসলে জিনিসটা সোজা আছে, বেশি কঠিন না। ডান, তাহলে আমাদের সমস্ত ডিরেক্টরি তৈরি করা হয়ে গেছে। এখানে কোনো ইস্যু টিস্যু হলে আপনাকে এই এরর মেসেজ দেবো, আপনি দেখে নেবেন যে কোন সমস্যাটা কি। মাস্ট শাটডাউন ভিএমপিসি, বুঝছে কিনা? এবার শাটডাউন করতে হবে, এবার কি না বলেন, এবার ওই রিস্টার্ট না। তো কেন শাটডাউন করবেন? শাটডাউন ভিএমপিসি, নেক্সট কাজ এএসএম ডিস্ক অ্যাড করা। হ্যাঁ, এজন্য অবশ্যই পিসিকে শাটডাউন করা থাকতে হবে, কোনোভাবেই পিসি অন করা যাবে না। এখন যে আমরা কনফিগারটা করব তাতে পিসি বন্ধ করে কাজ করতে হবে, পিসি অন করা যাবে না। আগে কিছু কাজ আছে বন্ধ করে তারপর অন করতে হবে। তাহলে আমরা কি করব? শাটডাউন করব, তাই না? শাটডাউনের কমান্ড হলো INIT 0, INIT 0। তাহলে আমরা 8 নম্বর কাজ শেষ করলাম, শাটডাউন। হ্যাঁ, INIT-0 এটা, অথবা কি আপনি এখান থেকে কি করতে পারেন বলেন, শাটডাউন পাওয়ার অফ, মানে কি শাটডাউন, এই এখানে ক্লিক করলেও শাটডাউন হয়ে যাবে। আচ্ছা, এর পরের যে ধাপটা আছে সেটা একটু এতক্ষণের একটু ডিফারেন্ট, মানে এসএম ডিস্ক অ্যাড এন্ড ডিস্ক পার্টিশন। হ্যাঁ, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, মানে একটু নতুন। এই যে এএসএম এর কথা আমরা যেটা বলি, সেই এএসএম হলো নতুন একটা টপিক। হ্যাঁ, নতুন একটা টপিক। আচ্ছা চলুন, এটা আসলে কি এবং এটা একটু বলে আসি। চলে, শাটডাউন হয়েছে কিনা, প্রপার শাটডাউন হলেই তো এরকমের এটা বন্ধ দেখাবে, এই যে পাওয়ার অফ, স্ট্যাটাস কি পাওয়ার অফ এভাবে দেখাবে, তাই না? আর অন থাকলে তো ঢুকেই যেত। আচ্ছা, আমরা একটু খেয়াল করেন, আমাদের এইটা আমার ভিএম, মানে ভিএম মেশিন কিনা বলেন, ভিএম মেশিন। আর এটা আমার কি উইন্ডোজ মেশিন না? উইন্ডোজ মেশিন, তাই না? শুনতেছেন? জি স্যার। এটা কিন্তু উইন্ডোজ মেশিন, হলো ভিএম উইন্ডোজ মেশিন। মেশিন। হ্যাঁ, তো আমরা এই এএসএম গ্রিড ইনস্টল করব, এই জন্য একটা গ্রিড ইউজার করেছি, আর ডাটাবেসটা ইনস্টল করব ওরাকেল ইউজার, এই জন্য ওরাকেল ইউজার তৈরি করেছি, তাই না? তো এটাকে, এই যে গ্রিড ইউজারটার কথা যদি বলি, আসলে এইখানে আমরা এএসএম করতে কেন আসি? এএসএম মানে হলো অটোমেটিক স্টোরেজ ম্যানেজমেন্ট, মানে হলো ওরাকেল ডাটাবেজের মেজর যে ফিজিক্যাল ফাইলগুলো আছে সেগুলোকে আমরা নর্মাল ফাইল সিস্টেমে না রেখে সেটাকে গ্রিড ওরাকেল এএসএম, মানে অটোমেটিক স্টোরেজ ম্যানেজমেন্ট ওরাকেল একটা টেকনোলজি, সেটার মধ্যে রাখবো, তাই না? রাখবো। এই জন্য ওরাকেলের এখানকার প্ল্যাটফর্ম হলো যে আমাদের এই এএসএম সিস্টেমে এই গ্রিড করার জন্য, এএসএম সিস্টেমে রাখার জন্য আমাদেরকে এইখানে দুই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। কয় ধরনের বলেন এস এর মধ্যে? বলেন কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের প্ল্যাটফর্ম লাগবে যেখানে ডাটাবেজের ডাটাটা গিয়ে স্টোর হবে। হ্যাঁ, কি হবে বলেন? স্টোর। এটার বাই ডিফল্ট একটা নাম আছে, এই গ্রুপটার নাম হলো প্লাস ডাটা। কি নাম বলেন? প্লাস ডাটা নাম আছে, এটা এই গ্রুপটার নাম দেওয়া হয়। আর ধরেন আপনি যখন ডাটাবেজের ফাইলপত্র রাখলেন, সেটা এসে এএসএম এর এখানে থাকলো, কিন্তু যখন আপনি কোনো ব্যাকআপ নেবেন, হ্যাঁ ব্যাকআপ তো নেবেন, ব্যাকআপ নেবেন, সেই ব্যাকআপ ফাইলও তো কোথাও থাকবে। তো এই ডাটাবেজের ব্যাকআপ নিয়ে কোথাও রাখবেন না, তো সেইটার জন্য একটা গ্রুপ লাগবে, সেটার নাম হলো প্লাস এফআরএ। নাম কি বলেন? প্লাস এফআরএ। এফআরএ মানে হলো ফাস্ট রিকভারি এরিয়া। তাহলে দুইটা গ্রুপ হবে এএসএম এর মধ্যে, একটা গ্রুপ কি বলেন? প্লাস ডাটা, একটা গ্রুপ হবে কি? প্লাস এফআরএ। এই প্লাস দিয়ে কি মিন করে? প্লাস দিয়ে মিন করে হলো এটা একটা ইনস্ট্যান্স। এটা কি বলেন? একটা প্লাস এএসএম, একটা ইনস্ট্যান্স হবে প্লাস এএসএম, সেইটা একটা ইনস্ট্যান্সকে মিন করে।
তার মানে আমরা বুঝতে পারলাম যে এই গ্রিড এএসএম এর মধ্যে আমাদের দুইটা ইউনিট হবে। একটা ইউনিটে ডাটাবেজের ডাটা সরাসরি রাখবে, ডাটাবেজে ডাটা রাখবে। আরেকটা ইউনিটে কি, যখন কোনো ব্যাকআপ ট্যাকআপ আমরা করবো সেই ব্যাকআপের ফাইলপত্র গিয়ে রাখবে। তাহলে প্লাস ডাটার মধ্যে কি থাকবে বলেন, ডাটাবেজের ফিজিক্যাল ডাটা থাকবে, আর প্লাস এফআর এর মধ্যে কি থাকবে বলেন, ব্যাকআপ টাইপের থাকবে। তাহলে এখন এই দুইটা গ্রুপের জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে আমার নর্মাল যে মেশিন আছে উইন্ডোজ 10 ভিএম না, কিন্তু ভিএম কি আমরা 70-80 জিবি দিয়ে তৈরি করছিলাম সেটা আলাদা কথা। তো এই ভিএম কে এই আমার বেজ মেশিন থেকে মানে আমার এই উইন্ডোজ থেকে, মানে হলো আমার যেহেতু ডি ড্রাইভে এই সফটওয়্যারটা ইনস্টল করা আছে, ডি আছে কিনা, তার মানে এই ডি ড্রাইভ থেকে আমি এবার যেটা করব, এই যেমন আমার এখন 146 জিবি, এটা আমার এসএসডি এই দুইটা, তো এই 46 জিবি থেকে আমি এখন এই দুইটা গ্রুপকে কিছু ডিস্ক অ্যাড করে দিব, মানে কিছু জায়গা আনঅ্যালোকেটেড জায়গা এখানে অ্যালোকেট করে দিব। বুঝছে কিনা, কি করে বলেন, আনঅ্যালোকেটেড জায়গা অ্যালোকেট করে দেব। এখন প্লাস ডাটা এবং প্লাস এফআরএ, এই প্লাস ডাটা যেখানে ডাটাবেজে ডাটা থাকে, তো এএসএম সিস্টেমের যে অ্যাডভান্টেজ বা তার যে কারিকুলাম বা তার যে বৈশিষ্ট্য, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো সে এই যে ডাটাগুলো রাখে সেই ডাটা তো একটা গ্রুপে রাখে, আর ব্যাকআপ রাখে আরেকটা গ্রুপে, তাই না? তো সে ডাটা যেখানে যে গ্রুপটা প্লাস ডাটায় রাখে, এর মধ্যে সে আবার দুইটা পার্টিশন করে। কয়টা পার্টিশন করে? দুইটা পার্টিশন করে, মানে সেম ডাটা সে দুইটা প্ল্যাটফর্মে রাখে। কয়টা প্ল্যাটফর্মে? দুইটা ভাগে রাখে। মানে আপনি যদি এখানে 10 জিবি জায়গা দেন, 10 জিবির ডাটা থাকে, তাহলে আপনার আসলে 20 জিবি তাকে দিতে হবে। কত জিবি দিতে হবে? কারণ সে তো একই ডাটা রিডান্ডেন্ট কপি রাখে। কি রাখে বলেন? এটাকে বলা হয় নরমাল রিডান্ডেন্সি। হ্যাঁ, নরমাল। তার মানে আপনি যদি আপনার ডাটাবেস সাইজ 10 জিবি হয়, তাহলে এসএম দিতে হবে কত? 20 জিবি। কেন? কারণ আপনার ইন্টারনাল কখন কিছু যদি করাপ্ট করে নষ্ট হয়, তাহলে ওই যে বাকি যেটা ছিল সেখান থেকে সে এটা রিকভারি করে নেয় অটোমেটিক, এবং এটাকে পরবর্তীতে ঠিক করে ফেলে। তো এই মেকানিজমের জন্যই আসলে এএসএম, এবং এছাড়া অনেক অ্যাডভান্টেজ আছে, আমরা আলাপ করব। তো এএসএম এর পার্টের মধ্যে যে ডাটা গ্রুপ থাকবে, যেখানে ডাটা, সেটা আবার নরমাল রিডান্ডেন্ট হয়, এবং সেম ডাটা দুইটা থাকে। তার মানে কি? তার মানে আমি যদি সিদ্ধান্ত নেই যে আমার ডাটাবেসকে আমি 10 জিবি জায়গা দিব, তাহলে আমাকে কি 10 প্লাস 10, আমাকে দুইটা ডিস্ক অ্যাড করে 20 জিবি করতে হবে। আলটিমেটলি আমি পাবো 10 জিবি, রাইট? আর এফআরএ যেটা আছে, এফআরএতে আসলে এটা হলো নরমাল রিডান্ডেন্সি না, এটা হলো এক্সটার্নাল রিডান্ডেন্সি, এক্সটার্নাল ফাইল হিসেবে থাকে। এই জন্য এইখানে যদি আপনি 10 জিবি দেন, তাহলে 10 জিবিই আপনি পাবেন। আপনি যদি 20 জিবি দেন, আপনি 20 জিবিই পাবেন। তার মানে আপনি ব্যাকআপ রেখে ব্যাকআপের সাইজ কত বেশি হচ্ছে সেটার ফাইলপত্রর হিসাব নিকাশ হলো এফআরএ গ্রুপের সাথে, আর প্লাস ডাটা গ্রুপ যেটা করবে এসএম এর জন্য, সেটা হলো ফিজিক্যাল ডাটাবেজের সাইজ কত বড় হতে পারে, ডাটা এসে যখন ইনসার্ট আপডেট হচ্ছে ট্রানজ্যাকশন, সেই ডাটা কত হবে সেটা সাইজ। তার মানে যদি 10 জিবি হয়, তাহলে দিতে হবে কত বলেন? 20 জিবি। এটা হলো এএসএম এর একদম রিকোয়ার্ড জিনিসপত্র। তাহলে আমরা কি সামারিতে এটা বলতে পারি যে আমরা দুইটা গ্রুপ পাচ্ছি, একটা কি প্লাস ডাটা, মানে ডাটা গ্রুপ, যেখানে আমরা 10 প্লাস 10 দুইটা ডিস্ক অ্যাড করব, আরেকটা কি প্লাস এফআর একটা গ্রুপ, যেখানে আমার ব্যাকআপ রিকভারি থাকবে, এখানে ডাটা থাকবে, ডাটাবেজের ব্যাকআপ রিকভারির ফাইল থাকবে, এখানে আমরা 10 জিবির একটা ফাইল অ্যাড করব। তাহলে মোট আমাদের কয়টা ফাইল অ্যাড করতে হবে? 3টা ফিজিক্যাল ফাইল অ্যাড করতে হবে। তো আমরা এখন সিদ্ধান্ত নিলাম 10 জিবি করে 3টা ফাইল, 10 10 10 দুইটা গ্রুপের জন্য 3টা ফাইল অ্যাড করব। বুঝতে পেরেছেন কিনা? এখন এই 3টা ফাইল যে আমরা অ্যাড করব, এই জন্য আমাদের যে সোর্স ফোল্ডারটা আছে, সেই সোর্স ফোল্ডারটার মধ্যে আমরা সরাসরিও এখানে করতে পারি। দেখেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনি দেখে নেবেন যে আপনার 30 জিবি জায়গা এখানে অ্যাভেলেবল কিনা। হ্যাঁ, আমাদের যে ভিএম সার্ভার আমরা এখানে রেখেছিলাম, তো এই জায়গাটাও আপনি সরাসরি ফাইল ডিস্ক তৈরি করতে পারেন। আমি মনে করি কি এখানে ডিস্ক না করে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিই, তাতে আপনি ইজিলি বুঝতে পারবেন। এএসএম ডিস্ক, কি নাম দিলাম বলেন? এএসএম ডিস্ক। এটার মধ্যে এই লিংকে আমরা ফাইল তৈরি করবো, তাহলে ভালো হয় না বলেন? তাহলে আমরা এই লিংকে ফাইল তৈরি করব। আমি একটা কাজ করি, এই লিংকটাকে একটু মডিফাই করে দিলাম এখানে। হ্যাঁ, বুঝছে কিনা? আমার এটা তো আগের ছিল। এই তো, এই দেখেন, আমি ফাইলের নেম আমরা কিভাবে কি দিব দেখেন। আমি এখানে ফাইলের নেম দিব, এখানে একটা, সেটা হলো সরি এই এখানে ফাইলের নেম দিব কি বলেন? একটা দেব গ্রিড এএসএম ডাটা ডিস্ক 1, গ্রিড এএসএম ডাটা ডিস্ক 2। খেয়াল করছেন? আর একটা কিন্তু গ্রিড এএসএম এফআরএ ডিস্ক 1। পরবর্তীতে আমাদের ব্যাকআপ নীতি যখন বেশি হবে, পরে আমি আবার একটা এডিশনাল পরে দেখাবো যে কিভাবে ডিস্ক ফুল হয়ে গেলে অ্যাড করতে হয়। ক্লিয়ার? তাহলে আমরা এখন এই ডিস্কগুলোকে আমাদের তৈরি করতে হবে কিনা বলেন? তৈরি করতে হবে।
জি স্যার। তাহলে আমরা এটা একটা নোট প্যাডে নিয়ে নিলাম মানে সুবিধার জন্য। তাহলে আমি কি করব, এগুলোকে এখন আমি অ্যাড করব। হ্যাঁ, দেখেন কিভাবে এগুলো অ্যাড করতে হয়, খেয়াল করেন। তো এইটার জন্য এই ডিস্ক, যেহেতু ফিজিক্যাল ডিস্ক অ্যাড করব, এই জন্য আমাদের কি করতে হচ্ছে বলেন, এটাকে একটু এখন অফ করতে আমাদেরকে অফ করতে। আমাদেরকে অফ করতে হয়েছে, এবং আমরা ডিস্ক অ্যাড করবো। এই যে হার্ড ডিস্ক আছে না, যে জি ডিস্ক, স্যার, জি এই স্যার। ডিস্কে আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে দেখেন হার্ড ডিস্ক আছে, এরপরে কি অ্যাড ডিস্ক। আপনি শুধু ডিস্ক না, আপনি কিন্তু অনেক কিছু অ্যাড করতে পারবেন। যেহেতু আমাদের আজকের প্রতিপাদ্য জি, জি। এখনকার বিষয় হলো ডিস্ক অ্যাড করা। অ্যাড করলে এখানে আবার হার্ড ডিস্ক আসছে। নেক্সট, এরপরে আপনি এখানে কোনটা দিবেন, তাই না? এখানে একটা রিকমেন্ডেড আছে কি NVMe। সো কি দিতে হবে সেটা কিন্তু আমি এখানে বলে দিয়েছি সম্ভবত। দাঁড়ান, এই কথাটা এখানে বলা আছে, এই যে রিমেম্বার ডিস্কটা কি সাটা। কি দিব আমরা বলেন, কারণ প্র্যাকটিক্যালি আমরা ব্যাংক বিমা টেলকোতে সাটা ইউজ করি। তাহলে আমরা কি দিব এখানে, রিকমেন্ডেড যাই থাকুক আপনি কি দিবেন বলেন, সাটা। হ্যাঁ, সাকা। নেক্সট, এরপরে আমরা ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক। হ্যাঁ, আমরা একটা জি, নতুন স্যার। ভার্চুয়াল ডিস্ক তৈরি করব। বাচ্চা নেক্সট, দিচ্ছে। আমরা 10 GB করে নিব প্ল্যান। হ্যাঁ, জি, 10 স্যার। GB, এবং স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ জি, সিঙ্গেল জি। ফাইল Single disk। হবে। নেক্সট, এখন ওই ফাইলের নাম কি হবে, কোথায় হবে, তাই না? ফাইলের নাম প্লাস এটা কোথায় হবে। সো আমাদের ফাইলের নামটা আমরা এইমাত্র এখানে ঠিক করছি কিনা বলেন। জি স্যার। এই যে আমরা তখন এইটা এখান থেকে আপনি একবারে ওই ইয়াটা বলে দিবেন, এই এক্সটেনশনটা দিবেন না, .vmx দিবেন না, না দিলে সে অটো জি, দিয়ে স্যার। দিবে। দেখেন, এই সে কিন্তু জি, একটা স্যার। ডিস্ক বানাই ফেলছে, দেখেন ডিস্ক। জি স্যার। এবং আপনি যদি এখানে আসেন, এখান থেকে ওই যে দেখেন এই যে গ্রিড ASM ডেটা ডিস্ক 1.vmdk, মানে ভিএমআর ডিস্ক। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা কি করব, এরকমের আরো একটা ডিস্ক অ্যাড করব কিনা, এইটা 2, মানে এই যে গ্রিড ASM ডাটা ডিস্ক 2, তারপরে Grid এফআর এর ASM জন্য data। একটা তৈরি করব। সো সেম প্রসেসে আপনি আরেকটা ডিস্ক অ্যাড করবেন, হার্ড ডিস্ক। দেখেন, দেন কি সাটা। নেক্সট, নিউ ভার্চুয়াল ডিস্ক, এখানে 10, তারপর কি স্টোরে ভার্চুয়াল সিঙ্গেল ফাইল, এখানে আমরা বললাম ডিস্ক 2, এগুলো একটু খেয়াল রাখবেন। ফিনিশ এন্ড দেন অ্যাড, আবার একটা ডিস্ক তৈরি করব, এটা এফআর এর জন্য, তাই না? সাটা এফআর। ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক, আমরা 10 GB নিলাম, তার মানে আলটিমেটলি আমরা 10 পাবো, তাই না? জি স্যার। এবং এটার নাম দিয়েছিলাম আমি, এই দেখেন গ্রিড ASM এফআর এ ডিস্ক 1, তাই না? তাহলে এটা ছিল গ্রিড ASM ঠিক রাখছি, এরপরে ডাটা ডিস্ক 1, ডাটা ডিস্ক 2, আর কি এফআর এ ডিস্ক 1। ওয়ান। হ্যাঁ, এবার নেমিং কনভেনশন দিয়েছি আমরা, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। কি, জি স্যার। ওকে, ডান। সো আর কোনো কাজ নেই, ওকে দেন। ওকে দিলে আপনি খেয়াল করবেন যে আপনার 3টা ডিস্ক এডিশনাল পেয়েছেন কিনা। ডিস্ক 1 এই যে 10 GB করে 3টা, এবং আপনার ওই যে প্রথমে আমরা তৈরি করেছিলাম NVMe কি NVMe, জি 70 স্যার। GB, এটা এভাবেই থাকবে, বাকিগুলো সাটা থাকবে, এটা খেয়াল রাখবেন। বাকি, দেন জি, পাওয়ার অন করবেন। এই জন্য বলেছি যে এই কাজটা কি করতে হয় বলেন, ওই পাওয়ার অফ করে করতে হয়। পাওয়ার অফ করে করতে হয়। সো ওপেন ইউর পিসি, দেন আমরা কি LSBLK-L, এটা দিলে আপনার কি কি ডিস্ক আছে সেগুলো দেখাবে। দেন আমাদের এই ডিস্কগুলোকে আবার পার্টিশন করতে হবে। কি করতে হবে বলেন, পার্টিশন করতে হবে। 3টা ডিস্ক নিয়েছি, ডিস্ক পার্টিশন করতে হবে। সেটা কিভাবে পার্টিশন করবো, আমরা নতুন N দিব, P1W, এগুলো আমি আপনাদেরকে দেখাবো, এরপরে রিপোর্ট করতে হবে। তো চলো দেখছেন, আমরা সব কাজ কিন্তু করতে হবে রুটে। হ্যাঁ, এই সব কাজ জি, স্যার। রুটে, সব কাজ রুটে। তো পিসি ওপেন করে আমরা প্রথমে দেখে নিব যে আমার ডিস্কগুলো যেগুলো আমি অ্যাড করে দিলাম সেগুলোকে, এগুলো কিন্তু সব র ডিস্ক, এগুলো সব কি বলেন, র ডিস্ক। এই র ডিস্কগুলো আমাদেরকে এখন আস্তে আস্তে ফরম্যাটেড করে নিতে হবে। হ্যাঁ, ফরম্যাটেড করে নিতে হবে। একটু মনে হয় অনেক কথাবার্তা, অনেক কাজ। হ্যাঁ, প্রথমে আপনাদের একটু মনে হতে পারে আসলে এটা আমরা তো এই কাজ করাই, আমাদের কাছে মনে হয় কঠিন না, আপনাদের কাছে পাহাড় সমতুল্য। তো আসলে করবেন কি বলেন, এগুলো তো শিখতে হবে, তাই না? উপায় তো নাই কি। তাও তো আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, আমাদের এগুলো শিখতে অনেক পরিশ্রম করতে হয়েছে এই লাইনটা, এই জায়গায় আসতে। একবারে তো এগুলো কোথাও পাইনি। যাই হোক, অসুবিধা নেই, ইনশাল্লাহ একটু পরিশ্রম হলেও করবেন। কি বলেন, সাহস করে যদি আপনি একটা সার্ভার রেডি করতে পারেন ASM গ্রিড 19C দিয়ে, এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট, বিশাল একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, চলুন আমরা এবার এই বাকি কাজগুলো করি। দেখেন, তাহলে আমরা ওই যে এটা
একটু দেখি, তাই না? এটার কমান্ড কি বলেন? lsblk হাইপেন স্পেস LSBLK হাইপেন কি hyphen L এল, L হ্যাঁ? এটা দিলে দেখাবে আপনার কতগুলো ডিস্ক আছে। দেখেন এই এখানে আপনাকে দেখাচ্ছে, দেখেন SDA 10 GB, খেয়াল করছেন? জি স্যার SDA 10 GB, SDB মানে ওরা একটা বাই ডিফল্ট নাম দিয়েছে 10 GB, SDC 10 GB, এগুলো কিন্তু পার্টিশন করা হয়নি, তাই না? আর এমনি জি স্যার আর NVMe ওই যে 70 GB কে বিভিন্ন যে সো আপ টু আপ বিভিন্ন পার্টিশন করা হয়েছে। এটা হলো ওই যে মিডিয়া আমাদের যে RSC ফাইলটা, হ্যাঁ জি মনে স্যার আছে? ওই জি যে স্যার ISO ফাইলটা, বেজ ওএস, ISO file মনে জি পড়ছে তো কথাগুলো আগের জি স্যার জি স্যার ভিডিওগুলোতে, কিন্তু এগুলোর কথা বলছি। তো এই তিনটা পার্টিশন আমাদের করতে হবে। একটা মজার বিষয় কি, এটার নাম SDA না, কিন্তু SDA1, SDA2, SDB1 এইভাবে নাম আসে, দেখেন একটু আবার পরিবর্তন হবে। জি জি সো আমরা একটু দেখি, চলেন এই কাজগুলো দেন আমরা দেখে নিলাম। আমি এখানে যে জাস্ট সি মানে হলো আপনি ওই যে ওইখানে যে ডাটা দেখতে পারেন সেটা। তো আপনি চাইলে ইন্ডিভিজুয়াল ডেস্ক ক্রিয়েট করতে পারেন, ডেস্ক চেক করতে পারেন এইভাবে দিয়ে, হ্যাঁ। আর আমরা চাইলে ডেস্ক কি করতে পারি, পার্টিশন করতে পারি, হ্যাঁ। সো পার্টিশনটা আমরা কিভাবে করব সেটা একটু দেখেন। এই হলো ডেস্ক পার্টিশন ফর ইন্ডিভিজুয়াল। তো আমরা এইভাবে ইন্ডিভিজুয়াল ডেস্ককে পার্টিশন করব। কি লিখতে হয়, এফ ডেস্ক ডিইভি এসডিএ। এবার এ কেন বুঝছেন তো, এ বি এবার কি বলেন বি সি। সি তাহলে আমি আগে কোনটা কোনটা করব, পার্টিশন করবো। যে র ডেস্ক ছিল এখন পার্টিশন করতে হবে, দেন তারপরে ভলিউম জি টলিউম স্যার দিয়ে রেডি করতে হবে। তিনটা কাজ করতে হবে এখানে। SDA এন্টার দেন, এন্টার দিলে সে বলছে তুমি কোনো হেল্প নিবে কিনা। তোমার যদি কোনো হেল্প লাগে তাহলে তুমি এম প্রেস করে বুঝতে পারো যে কি কি করতে হবে। আমি করলাম এম প্রেস করলাম, এই যে এম লেখা আছে কিন্তু এখানে। জি স্যার এন্টার দিলে দেখেন আপনাকে কি কি করবেন, এখানে সব কিওয়ার্ড গুলো দিয়েছে যে ডস কি, তুমি কোন অক্ষর চাপলে বা লিখলে কি কি হবে। সো আমরা এখান থেকে দিব আসলে এন, কি দিব বলেন, এন অ্যাড এ নিউ পার্টিশন, হ্যাঁ। কি দিব আমরা জি জানি, স্যার আমি আপনাদের দেখানোর জন্য দেখালাম। এন প্রেস করবেন, এন প্রেস করে বলছে প্রাইমারি পার্টিশন না স্ট্যান্ডার্ড পার্টিশন, এরপরে পি দিতে হবে। পি দেওয়াও লাগবে না, কারণ ডিফল্ট পি কি দেওয়া আছে কিনা, পি এগুলো না জি লিখলেও হয়, হ্যাঁ। তো আপনি তাও পি চাইলে দিতে পারেন। এরপরে বলছে যে পার্টিশন নাম্বার কি হবে, 1 থেকে 4 এর মধ্যে তুমি কি দিবা। সো আমরা 1 দিলেই হয়, তার মতো করে সে নাম নিয়ে নেবে। তার মানে SDA1, SDB1 এভাবে নাম হবে, বুঝতে জি স্যার পেরেছেন? এরপরে বলছে এটার ফার্স্ট সেক্টর কিভাবে হবে। সো এগুলো কিছু দিতে হবে না, এন্টার দিবেন। এরপর এখান থেকেও এন্টার দিবেন, এন্টার দিলে বলছে তোমার কাজ শেষ হয়ে গেছে কিনা। সো আপনি এখন এখানে একটা জিনিস আছে দেখেন, ডাব্লিউ মানে কি, রাইট টেবিল টু ডিস্ক অ্যান্ড এক্সিট। এবারে আমরা ডাব্লিউ যদি প্রেস করি তাহলে আমাকে এখান থেকে বের করে দিবে, এই যে কাজ শেষ। তার মানে আমরা কাকে করলাম একটু আগে বলেন, SD A। একে তাহলে এখন কি করব, বি। দেখেন তাহলে আমরা আর মোরে হেল্পে গেলাম না, আমরা এন প্রেস করি সরাসরি। এন মানে তো নতুন পার্টিশন দিলাম। এবারে পি, পি না দিলেও হয়। এরপরে 1, এরপরে এন্টার এন্টার ডাব্লিউ, শেষ। বুঝলাম কিনা? জি স্যার তাহলে এবার কাকে করব সি বলেন, সি এ বি সি, ফাইন, এই তো বুঝতে পারছি। সি তাহলে কি এন, পি N, দেওয়ার দরকার নাই, P, 1ও লাগবে না, লাগবে 1, না, লাগবে না, ডাব্লিউ দিবে, এটা দিতে হবে। এই জি স্যার কাজ শেষ। তার মানে আমাদের ডিস্কগুলো ফাইনালি ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, ফাইনালি ক্রিয়েট হয়েছে। তো সো এই 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 পুরো সিস্টেমটা আমি এখানে জাস্ট সি বলে বলেছি যে কি কি আসতে পারে। এই যে এন মানে নিউ পার্টিশন, দেখেছেন এই যে এন মানে নিউ পার্টিশন, হ্যাঁ। তারপরে আমি এখানে যা দিয়েছিলাম, ডাব্লিউ মানে কি, রাইট টেবিল এন্ড এক্সিট, হ্যাঁ, এগুলো এইরকম আছে। এই যে এন দিতে হবে, পি দিতে হবে, 1 আপনি না দিলেও চলবে, হ্যাঁ। এই যে দেন ফাইনালি আপনি চাইলে আপনি আবার ডিস্কগুলোকে একটু চেক দিতে পারেন। কিন্তু আমরা কিন্তু ছিল SDA, কিন্তু দিয়েছি SDA1 হবে, তাই না? কারণ ওই যে আমরা লাস্টে ওর পার্টিশন নাম্বার কত দিয়ে বলছিলাম, 1। এই দেখেন SDA SD1, SDB SDB1, SDC কি SDC1। তো SDC1 আসলে আমাদেরটা যেটা পার্ট, হ্যাঁ, ও এমনি এরকম ডুপ্লিকেট দেখায়, কিন্তু আসলে ফাইল তো একটা। জি স্যার ওকে, সো ফাইনালি আমাদের এই ডিস্ক অ্যাড করা এবং ডিস্ক পার্টিশন করা হয়ে গেছে। নাও আমরা কি দিব বলেন, রিবোট। রিপোর্ট So REBW done. ওকে, আমরা আরেকটা স্টেপ শেষ করলাম। তো এইখানে দেখেন, এই দেখেন ASM ডিস্কের মধ্যে তাহলে এখন কি হলো, এই ডিস্ক ফাইলগুলো আসছে না বলেন, কিছু ফাইলপত্র তৈরি হয়েছে, হোক। তো এইটা করার সুবিধা হয়েছে না, যে আপনার ডিস্ক কটা ছিল বুঝতে পারলেন, বা ডিটেলস কি। আর এখানে সব দিলে একটা হিজিবিজি হয়ে যেত, ধরতে কষ্ট হয়ে যেত আর কি, হ্যাঁ। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের, আমরা এটা ডেস্কটপে একটা নেই। আচ্ছা, আমার ফাইলটা আবার ওপেন করছি, আমার ডকুমেন্টেশন ফাইলটা। তো এবার আমরা কত নম্বরে যাব বলেন,
আমরা এইভাবে 9 করলাম নম্বর। কয়টা? ASM disk add create partition করেছি। এবার কি কনফিগার ওরাকেল ASM না? জি এবার স্যার। আমাদের ওরাকেল ASM কে কনফিগার করতে হবে, হ্যাঁ ওরাকেল ASM কে কনফিগার করতে হবে। আচ্ছা, সো এবার আমাদেরকে ওরাকেল দিয়ে ঢুকতে হবে, ওই সরি মানে রুট দিয়ে ঢুকতে হবে, হ্যাঁ রুট। তাহলে আমরা একটু দেখি এখানে কি করতে হবে। চেক ওরাকেল ASM, হ্যাঁ। তো আপনার ওরাকেল ASM এর যে সোর্স ফাইল বা আপনার যে এখানকার যে স্ট্রিম সেটা আপনার ঠিক আছে কিনা সেটা মানে ওরাকেল ASM-টাকে কনফিগারেশনটা করা আছে কিনা আপনি চেক করে নিতে পারবেন। সেটা আমার এখানে পাসওয়ার্ড ভুল হয়েছিল, সেটা আবার সে আটকায় দিছে। সেটাকে চেক করে নিতে হবে ওরাকেল ASM-টা আমরা কনফিগার করা কিনা চেক করে নিতে হবে এভাবে, হ্যাঁ এভাবে আমাদেরকে চেক করে নিতে হবে ওরাকেল ASM। আমরা এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, হ্যাঁ চেক করছি। সো দেখেন এইখানে কিন্তু আমাদের বেশ কিছু কনফিগারেশন নাল আছে, ওরাকেল ASM ইউআইডি মানে ইউজার আইডি, গ্রুপ আইডি, তাই না? আছে কি না? সামনে ভ্যালু নাই, তো এগুলোকে আমাদের কনফিগার জি করতে স্যার। হবে, হ্যাঁ কনফিগার করব কিভাবে? আমরা এই জন্য লিখবো হলো এই কমান্ডটা লিখবো, হ্যাঁ ওরাকেল ASM কনফিগার ইকুয়ালস টু আই, হ্যাঁ এটা লিখতে হবে। এটা লিখে এন্টার দিন। দেখেন ধীরে আমাদের কিছু কথা বলছে যে তোমার ডিফল্ট ইউজার টু অন দা কি ড্রাইভার ইন্টারফেস, কোন ইউজার এটা ই করবে। সো এখানে কি কি দিতে হবে এখানে লেখা আছে দেখেন। এই যে ডিফল্ট ইউজার কি দিবেন গ্রিড, আর গ্রুপ টু ওন কি দিবেন, গ্রুপ দিবেন কোনটা ডিবিএ, আর এখানে কি করবেন ওয়াই ওয়াই দিবেন। তাহলে গ্রিড ডিবিএ ওয়াই ওয়াই, হ্যাঁ তাহলে এখানে আমরা কি দিব গ্রিড ইউজার বানাইছি কিনা Grid, জি স্যার। গ্রিড এবার কি ডিবিএ গ্রুপ কে দিচ্ছি। গ্রুপ বোথ কিন্তু জি। ডিবিএ নামে একটা গ্রুপ ছিল কিন্তু আমাদের আগে স্যার। শীটে প্রথমে, জি তারপর স্যার। দিব ওয়াই, Yes. তারপরে দিব ওয়াই, শেষ Right. ডান। তার মানে ওরাকেল ASM কনফিগারেশনটুকু হয়েছে। এবার আপনি আবার এই কমান্ড রান করে ওই চেক করে নেবেন যে আপনি যে কাজটুকু করেছেন সেটা সেট হয়েছে কিনা। এই যে জি স্যার হয়েছে। ইউআইডি কি মানে গ্রুপ আইডি, ইউজার আইডি, গ্রিড আর জিআইডি, গ্রুপ আইডি এসব ঠিক হয়েছে, তাই না? জি স্যার। ফাইন, কাজ শেষ। এটাও একটা কাজ, ছোট্ট একটু কাজ আর কি, রিবুট, ছোট ছোট কাজ। হ্যাঁ নাও এইবার আমাদের ওই যে ডিস্ক গুলো যে আমরা নিয়েছি, তাই না? আমরা ডিস্ক নিয়েছি না ASM ডিস্ক, জি স্যার। যেটাকে আমরা ফরম্যাট করেছি একটু আগে তৈরি করে, সেগুলোকে এবার Yes, কি sir. করতে হবে? এই ফরম্যাট করার পর এখন অ্যাজ এ ওরাকেল হিসাবে ওরাকেল ASM এর জন্য এটাকে এখন প্রস্তুত করতে হবে। ডিস্ক গ্রুপে গ্রুপ অ্যাড করবে এবার আমরা ফাইনালি লজিক্যাল। তো Yes, sir. এইটা আমরা এখন এখান থেকে করব। সো আমরা দেখি, আগে আমাদের ওপেন হতে হবে দেন করব। সো এখানে বলা আছে emctl স্টার্ট কি বলেন ওরাকেল ASM। সো ওরাকেল ASM একটু আগে আমরা কনফিগার করছি কিনা, কনফিগার sir. করছি। এবার আমরা ম্যানুয়ালি ওরাকেল ASM কে আমরা স্টার্ট করব। এখানে এই কমান্ড দিয়ে ম্যানুয়ালি ওরাকেল ASM কে আগে স্টার্ট করতে হয়, স্টার্ট করে নিতে হবে। স্টার্ট করে নিয়ে তারপরে আমরা দেখে নেব ডিস্কগুলো ঠিকমতো আছে কিনা, ওরাকেল ASM দিয়ে দেখে নেব সেগুলোকে দেখায় কিনা বা এটার কমান্ড। তারপরে আমাদের কি মনে আছে কিনা আমরা দুইটা গ্রুপ তৈরি করছিলাম, মনে আছে? ডিস্ক গ্রুপ ডেটা, হ্যাঁ জি ডেটা স্যার। একটা গ্রুপ ছিল, ডেটা 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 একটা একটা গ্রুপ ছিল এফআরএ। আর এপার একটা এবার তো ডেটাটা হলো নরমাল রিডান্ডেন্সি, মানে দুইটা গ্রুপ ছিল, এই যে দুইটা নেম ছিল এখানে, দুইটা হাত আর ডিস্কের জন্য ছিল দুইটা। তো এই যে Yes, গ্রুপ sir. নেম দুইটা ছিল এই দুইটাকে লজিক্যালি পার্টিশন করে চেক ASM ডিস্ক করে দেন আমরা এইভাবে কমান্ড দিয়ে দিয়ে ওই গ্রুপগুলোকে আবার তৈরি করব। দেখেন ওরাকেল ASM ক্রিয়েট ডিস্ক গ্রিড ASM ডাটা ডিস্ক 1, একে কাকে দিচ্ছি ডিবি SDA 1 কে, হ্যাঁ এইভাবে Yes, আমরা sir. কি করব SDA 1, তারপর কি SDA 2, না SDA না SDB SDB 1, 1, তারপর কি বলেন এই যে SDC1 SDC1, এইভাবে দিয়ে আমরা এটাকে বের করে চলে আসবো, দেখবো হয়েছে কিনা। এই হলো কাজটুকু, হ্যাঁ কঠিন কাজ না। তো চলুন আমরা দেখি। আমি এই ফাইল দুইটা একসাথে রাখতে পারতাম, মানে ASM রিলেটেড, হ্যাঁ তাতে অনেক প্রশ্ন বা একটু কেমন যেন মনে হতো, এই জন্য আমি তিনটা পার্টে ভাগ করে দিচ্ছি। ASM গ্রুপ ডিস্ক অ্যাড করা, ডিস্ক মানে ক্রিয়েট করা, অ্যাড করা, ফরম্যাট করা, এবারে আপনার ASM কনফিগার করা এবং ASM ক্রিয়েট করা, বুঝতে পেরেছেন? আলাদা আলাদা করে দিচ্ছি। Yes, sir. অনেকে বলতে পারে এত লাগে কিনা, আপনি একটাই তো করতে পারতেন।
সো ওই যে আগেই বলছি আমার এগুলো অ্যাজ এ ফ্রেশারদের জন্য যারা কিছুই পারে না কি, তো তারা কিভাবে করবে, হ্যাঁ, এদের জন্যই কিন্তু এত ডিটেলস তৈরি করা। সো আমি কি করলাম, ম্যানুয়ালি ওয়ার্কের এসএমটাকে স্টার্ট করে নিতে হবে, না হলে আপনি কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, জি স্যার। সো এইটা অনেকে জানে না, যার কারণে এটা এখানে এসে আটকায় যায়, আমাদেরকে ডাকে। সো দেখেন আমরা এখানে যদি এই এফডিএক্স দেওয়ার কারণে আমার ডিস্কগুলো দেখাচ্ছে। সো এইখানে দেখেন এই যে ডিবি এসডিএ, কিন্তু এটার ডিভাইসটা কি এসডিএ 1, তাই না? এসডিএ জি 1, স্যার। দেব। এসডিবি ছিল এসডিবি 1, তারপরে এসডিসি 1। হ্যাঁ, সো জি এরকম স্যার। ছিল ডিস্কগুলো যে পার্টিশন হয়েছে, এটা বুঝতে পারবেন এই কমান্ড দিয়ে। দেন আপনি ওরাকেল এসএম দিয়েও ক্লিক করলে কিছু জিনিস দেখতে পাবেন। সেটা হলো আপনাকে কিছু হেল্প মোড দেখাবো, ওরাকেল এসএম এ কি কি কমান্ড, কি কি দিলে তুমি কি কি করতে পারবে, এগুলো জানাচ্ছে। সো এগুলো আমাদের দরকার নেই, আমাদের মূল কাজ কি, এই নোটটা তো জানা আছে আমাদের, ইম্পর্টেন্ট নোটটা যে কি। জি সো স্যার। আমরা আমাদের এসএম ডিস্ক লিস্ট চেক, আচ্ছা এটা হলো যে যখন আমরা এসএম ডিস্ক ক্রিয়েট করে ফেলবো, আফটার ক্রিয়েট ইউর এসএম ডিস্ক, দেন আপনি এখানে আপনার ডিস্কগুলো দেখতে পাবেন। তো যেহেতু আমরা এখনো কিছুই ক্রিয়েট করি ক্রিয়েট নাই, করে নেই এর জন্য নিশ্চয়ই এখানে আসে নাই, তো পরে একটু পরে আমরা দেখবো যে সেটা পাচ্ছে কিনা। তো এইটা আমাদের একটা কমান্ড ছিল, আপনি যদি এখানে খেয়াল করেন, এই যে মনে আছে, তাহলে ওরাকেল এএসএম দেখেন, ক্রিয়েট ডিস্ক গ্রিড এএসএম ডেটা ডিস্ক 1, এইকে স্পেস দিচ্ছে কিন্তু এখানে DVSDA1, ক্লিয়ার? তাহলে এইটা আমরা এখন রান করবো কোথায়, এই প্রথম ডিস্ক ক্রিয়েট করলাম, জি ওকে, স্যার। ডান এভাবে লেখা আসবে। জি স্যার। দেন সেকেন্ডটা আর কি, এইচডিবি কে। এসডিবি কে, সেকেন্ড সরি। এই ডিস্ক 2 জি স্যার। DVSDB1, 1 নিয়ে জি কিন্তু প্রত্যেকটা, তাই না? জি স্যার। কারণ আমি এখানে আবার 2 3 তো করতে পারি ফিউচারে, এই জন্য এইভাবে নাম দিলাম। আবার হলো এই যে FRA ডিস্ক 1, জি স্যার। এটা কিন্তু হায়ারার্কিক্যাল, মানে আগের জিনিস না বুঝলে এখানে এসে হঠাৎ করে মাথার উপর থেকে বিমান চলে যাবে জি স্যার। F39, হ্যাঁ, বুঝতে পারবে না। FRA ডিস্ক 1 এর জন্য কি SDC1 ছিল, জি স্যার। এটা লজিক্যাল নেম। সো এটা এগুলো এইভাবেই থাকে, এগুলোই করতে হয়, কাজ শেষ। সো দেন আপনি ফাইনালি এবার আবার চেক করে দেখেন আপনি যে 3টা ডিস্ক অ্যাড করেছেন সেগুলো দেখায় কিনা, এই যে। জি স্যার। তার মানে কি, মানে ফাইনালি আমাদের এসএম ডিস্ক ক্রিয়েট, সেটাকে ফরম্যাট করা প্লাস একদম অ্যাসাইন করা হয়ে গেছে এসএম এর সাথে, মানে এসএম ইনস্টল করার জন্য ফাইনালি আমরা রেডি। দেন জি রিবুট, স্যার। রিবুট দিতে। ওকে রাইট, তো আমরা একটা রিবুট দেব, হ্যাঁ, রিস্টার্ট দেব। নাও আমরা চলে যাব হলো কোথায় বলে, 12 নম্বরে। হ্যাঁ, 12 নম্বরে এখানে আমরা ওই যে গ্রিড এবং ওরাকেল ইউজার তৈরি করেছিলাম না, মনে আছে কিনা? গ্রিড এবং ওরাকেল ইউজার, এই ইউজারগুলোর এবারে আমরা এই যে মানে ব্যাশ প্রোফাইল তৈরি করব। ব্যাশ প্রোফাইল হলো এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবল, আমরা উইন্ডোজে করি না, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করি, মনে আছে যে জাভা, ওরাকেল হোম, আপনাদের প্রমস্টমসের আগে দেখাইছিলাম সেই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। কিন্তু উইন্ডোজে আসলে কোনো ইউজারের জন্য আলাদা করে কিছু করতে হয় না, কিন্তু লিনাক্সে প্রত্যেকটা ইউজারের জন্য আপনি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট না করলে সে ওই অ্যাক্সেসগুলো করতে পারবে না। সো সেই কাজটা আমাদের এবার এই পর্বে করতে হবে, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করতে হবে। হ্যাঁ, তো ব্যাশ প্রোফাইল তৈরি করব, তারপরে আমরা গিয়ে গ্রিড সেটআপ করে ফেলব। ওকে, ক্রিয়েট ব্যাশ প্রোফাইল ফর গ্রিড এন্ড ওরাকেল ইউজার ফর এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবল। সো কি করব আমরা, আমরা আগে এখন কথা আছে এখানে, লগইন ওরাকেল ইউজার কোথায় বলেন। এবার আমরা কার ইউজারে লগইন করব বলেন, ওরাকেল ইউজার। আপনি চাইলে আগে গ্রিড ইউজারে করতে পারেন, আবার চাইলে কি ওরাকেল ইউজারে করতে পারেন। সো আমরা এই ফার্স্ট কিন্তু ওরাকেল ইউজারে লগইন করলাম। তাহলে কি এবার একটু আবার ওই এনভায়রনমেন্ট সেট করা লাগবে কিনা, মনে আছে? জি স্যার। কি কি বলেন তো, ওই যে টি দিয়ে আমরা ওই যে একটা অ্যাপস নিয়ে আসবো, এনভায়রনমেন্ট সেট করতে হবে না, কারণ আমরা তো ভবিষ্যতে তার রুটে ঢুকবো না, একবার রুটে ঢোকা লাগবে না আর, সেটআপ টেটআপের পরে গ্রিড এবং এএসএমই আমাদের ঢুকতে হবে। তাহলে আমরা কিন্তু এবার ওই সেই ওরাকেল ইউজারেই প্রথম ঢুকলাম, তৈরি করা হয়েছে পাসওয়ার্ড টাসওয়ার্ড গ্রুপ ট্রুপ দেওয়া হয়েছে, কিন্তু এই প্রথম আমরা লগ ইন করলাম, তাই না? এই কারণে কিন্তু কিছুই আমরা পাই নাই। সো আমরা এখানে সার্চে গিয়ে টি লিখলে কি পাবো কিনা, এই যে পেয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা এখানে একটু ওয়েলকাম মেসেজ দিয়েছে আমাদের, আমরা একটু শেষ করি এটা, এই জার্নিটা। হ্যাঁ, আচ্ছা আমরা একটা শেষ করি, এটা যেটা চলে আসছে এটা আবার ধরি, এক্সটেনশন এই যে উইন্ডোজ কি লিস্ট, এটা দিলে কি আসে, এই যে এটা আসে না, ডেস্কটপ আইকন আপনি নেবেন কিনা, তারপর কি অ্যাপ্লিকেশন মেনু, মনে আছে কিবোর্ড মাউস এর কি কি যেন ছিল এখানে, পাওয়ার, সাউন্ড,
তারপরে স্টার্ট অ্যাপ্লিকেশন আমরা এখানে বলে দিলাম ঠিক আছে। তো এখানে টার্মিনালটাকে নিলাম কারণ আমাদের এটা বেশি লাগে, টার্মিনাল অ্যাড করে দিলাম। টপ বারে চাইলে আপনি এগুলো অন করে নিতে পারেন। উইন্ডোজ এটা হলো দেখেন যে মিনিমাইজ হবে কিনা, ম্যাক্সিমাইজ হবে কিনা। আর কিছু ছিল? আর তো মনে হয় কিছু ছিল না। না স্যার। ওকে, এইটুকুই। আচ্ছা, এখানে ওই যে একটু ওয়েলকাম মেসেজ দিয়েছে, প্রাইভেসির আমাদের আসলে দরকার নেই। স্টার্ট হলো না? এবার ওই যে একটু আসে, তাহলে আমরা পেয়ে গেলাম, হ্যাঁ তাই না? এই যে আমরা মিনিমাইজ ম্যাক্সিমাইজ করতে পারলাম। ওকে ফাইন। নাও তাহলে আমরা এবার কি করি, এখান থেকে রাইট বাটন প্রেস করে আমরা চলে যাব একটা টার্মিনাল ওপেন করব। তাহলে এবার দেখেন আমরা ফাইনালি কোথায় এবার ঢুকছি, ওরাকেল ইউজারে। ওরাকেল ইউজার কিন্তু এটা ওরাকেল ইউজার, তাই না? এই ওরাকেল ইউজার। ওকে আচ্ছা ফাইন। সো ওরাকেল ইউজারে ঢুকবেন, আপনি যে কোনো ইউজার ঢুকলেই হবে। এখানে আপনি যদি দেখেন যে এলএস হাইপেন কি লাট, এই যদি লেখেন তা আপনার ডেস্কটপে তার সমস্ত ফাইলপত্র দেখাবে। ও আচ্ছা, আমরা কোথায় ঢুকছি? এখান থেকে ডেস্কটপ না, নরমালি ঢোকেন। এই তো এখানে দেখেন ব্যাশ প্রোফাইল নামে একটা ফাইল আছে, হ্যাঁ এই যে ব্যাশ প্রোফাইল আছে না, ডট ব্যাশ প্রোফাইল। এই ব্যাশ প্রোফাইল আছে। সো এই ব্যাশ প্রোফাইলে আপনি ক্যাট করে দেখে নেন যে আপনার ব্যাশ প্রোফাইলে কিছু লেখা আছে কিনা বা কোনো কিছু আছে কিনা। আই থিঙ্ক কিছুই নাই। কারণ কি, কারণ এই ইউজারটা কেবল তৈরি করলাম আর কেবল ঢুকলাম। সো এখান থেকে কিছু ওইভাবে থাকার কথা না, আছে? সো এখানে তেমন কিছুই নাই দেখেন। সো আমরা এখানে কি করব, ভিআই দিয়ে ওই ব্যাশ প্রোফাইলের মধ্যে ঢুকে কিছু আমাদের ওরাকেল রিলেটেড কাজকর্ম যা যা আমরা করব বা আমার এখানে কি কি অ্যাপসগুলোকে তাকে কানেক্টেড দিব সেই কাজ করব। ভিআই দিয়ে এটা ওপেন করলাম। ওপেন করে আই প্রেস করে ইনসার্ট মোডে গিয়ে আমরা এখানে রাইট করব কিছু ডাটা, এখানে গিয়ে এন্টারে দিয়ে নিচে চলে আসবো। এগুলো কাটবো না, কিছু থাকুক। এই যে এখানে কিছু ডাটা লিখবো। কি লিখবো আসলে দেখেন, এটা একটু যদি খেয়াল করেন, লক্ষ্য করেন কি কি লিখবো। দেখেন ওরাকেল হোস্ট নেম কি VM1, আমাদের পিসিটার নাম কি বলেন, VM1 না বলেন, VM1। তারপরে এক্সপোর্ট ওরাকেল হোস্ট নেম, তো আমি যদি কখন ওরাকেল হোস্ট নেম $$ দিয়ে দিই তাহলে VM1 দেখাবে। এরপরে কি দেখেন, ওরাকেল ইউনিক নেম ওয়ার্সিএল, তাহলে আমরা যে ডাটাবেসটা বানাতে চলেছি সেটার নাম কি হবে, ওয়ার্সিএল। তাহলে মানে আপনি ডাটাবেস যেটা বানাবেন সেই নামটা কিন্তু এখানেও পরবর্তীতে আপনাকে চেঞ্জ করে নিতে হবে যদি ওদিকে চেঞ্জ করেন। ক্লিয়ার? ওরাকেল বেজ লোকেশন কোথায়, U01 APP ওরাকেল, মনে আছে কিনা? জি স্যার। ওকে, তারপরে ওরাকেল হোম কি হবে, এই ওরাকেল বেজের পরে প্রোডাক্ট 19 DB হোম, হ্যাঁ কারণ এটা কিন্তু আমরা অ্যাসাইন করে আসি আগে, ওই যে লিঙ্কগুলো যদিও ডাটাবেস সেটআপ করি নাই, আগে থেকে সেটআপ করতেছি। ওরাকেল এসআইডি কি হবে, ওয়ার্সিএল। আমরা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারি, চেঞ্জ করি না আপাতত এগুলো রেখেছি। এবং বাই ডিফল্ট এখানে যা আছে এগুলো সব ঠিকঠাক মতো রাখতে হবে, হ্যাঁ ওকে। সো এখানে এসে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে স্কিপ প্রেস করে কোলন দিয়ে এক্স দিয়ে বের হয়ে অবশ্যই আবার কি করতে হবে বলেন, ক্যাট করে দেখে নিতে হবে। কাজ শেষ, এতটুকুই। নাও এটার কাজ শেষ। তারপরে অবশ্যই রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দিয়ে ওই ইউজার দিয়ে ঢুকতে হবে। কোনটা? গ্রিড। আমরা এখন গ্রিড দিয়ে ঢুকবো। এটাও ওই যে একটু প্রোফাইল রেডি করে নিতে হবে একবারে, এতটুকুই কাজ। আপনারা আছেন সবাই নাকি? জি স্যার। থাকেন, হ্যাঁ গ্রিডে ঢুকবো। সো আমাদের আসলে এই ইনস্টলের পরে আর রুটে কখনো এইভাবে ঢোকাই লাগবে না, আমরা আসলে গ্রিড দিয়েই পরবর্তীতে সব কাজ করতে পারবো। এখানে ওই যে ওয়েলকাম মেসেজ দিব, ওইটা আগে দিয়ে নে, একটু অপেক্ষা করি আমরা 1-2 সেকেন্ড।
এই যে দেখছেন মেসেজটা চলে আসে, এভাবে একটা মেসেজ দিবে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে নেক্সট প্রেস করব। নেক্সট, এগুলোর দরকার নেই, প্রাইভেসি প্রাইভেসি স্কিপ স্টার্ট। আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা এটার সেটআপটা করে নেই। টি প্রেস করলেই ওই যে আমাদের সেই অ্যাপসটা আসবে 2x। দেন আমরা এখান থেকে কিছু জিনিস আমাদের এক্সটেনশন থেকে এটা নিব, ডেস্কটপ আইকন নিব, অ্যাপ্লিকেশন মেনু নিব, আর আপাতত এখান থেকে কিছু লাগবে না মনে হয়। স্টার্ট একটা দিয়ে রাখি, এটা একটা কাজে জিনিস। টপ বারে আমি কি দিব না দিব, এইখানে কাজ আছে, মিনিমাইজ ম্যাক্সিমাইজ, আর আপাতত কিছু লাগবে না। ওকে, গ্রিড পেলাম। তাহলে আমি এটারও কি করব বলেন, টার্মিনালে গিয়ে আমরা এখন ডেস্কটপে আসছি, যেহেতু একটু ডেস্কটপ সেট করছি, সিডি প্রেস করলে আপনি এটার ইয়াতে ঢুকবেন, রুটে ঢুকবেন, মানে মেইন ফোল্ডারে ঢুকবেন। সো এখান থেকেও কি করতে হবে বলেন, এটারও আপনি কিছু ব্যাশ প্রোফাইলে কিছু পাবেন না, কারণ নতুন ঢুকছেন না। জি স্যার। এটাও আমরা যেহেতু একবার দেখেছি আর দেখলাম না, একবারই চলে গেলাম। আই প্রেস করে ইনসার্ট মোডে গিয়ে নিচে গিয়ে দেন এন্টার দিলাম, এন্টার দিয়ে তারপরে এখান থেকে এটা দেখেন, ওরাকেল ডিবি হোস্ট নেম হলো v1, ওরাকেল হোম হলো ওই যে ওরাকেল গ্রিড, তারপর বেজ হলো গ্রিড পর্যন্ত, এবং এইখানে একটা ওরাকেলের আপনার এএসএম এর একটা ইনস্ট্যান্স হবে, সেই সাইডের নাম কি প্লাস এএসএম বলছিলাম না, যে এখানে ওরাকেলে একটা এএসএম হয়, হ্যাঁ এটা ইনস্ট্যান্স হয়, সেটা হলো এএসএম এর একটা ইনস্ট্যান্স হয়, এটার নাম কি হয় বাই ডিফল্ট প্লাস এএসএম। তো আমরা সেই নাম রাখলাম, আর কিছু পাল্টাইলাম না। এইটার এই একদম নিচ থেকে এইটুকু আপনি এইভাবে যা আছে পুরোটাই কপি পেস্ট করে দিবেন। আপনারা আস্তে আস্তে কাজকর্ম শিখলে এই প্রোফাইল কিভাবে তৈরি করতে হয় আস্তে আস্তে শিখতে পারবেন। এখন এটা ডিটেলসে গেলে কিছুই বুঝবেন না আপাতত, এই জন্য আমরা এগুলো করে যাই, বাকিগুলো পরবর্তীতে ভবিষ্যতে কিভাবে চেঞ্জ করতে হয় শিখে যাবেন, ভয় নেই। তাহলে আমরা কি করলাম দেখেন, এখানে আসলাম, এখানে এসে আমরা দেখলাম ক্যাট দিয়ে যে হ্যাঁ এটা প্রপারলি কাজ করেছে। নাও রিবুট, আমাদের আমাদের আরেকটা স্টেপ শেষ হলো। ওকে, এবার আসেন আমরা এতক্ষণ বসে যা করলাম, এই যে ইনস্টল গ্রিড। ওকে, আমরা সেই শাসমুদ্র তেরি নদীর পার দিয়ে এবার আমরা এই আসল জায়গায় আসলাম। এখন গ্রিড ইনস্টল করব এবং ডাটাবেস ইনস্টল করব। ফাইনালি দেখেন এখন আমাদের গ্রিড ইনস্টল করার সময় এসেছে, ডাটাবেস ইনস্টল করার সময় এসেছে। তাহলে এবার একটু ভাবুন যে এই ইনস্টল করার আগে আমাদের কত বড় একটা যাত্রা করতে হলো না? ভাই, মানে কত বড় একটা যাত্রা, অনেক বড় যাত্রা, বিশাল বড় যাত্রা। আসলে এখানে ধৈর্যের পরিচয় দিতে হয়। আপনি ধৈর্যের পরিচয় না দিলে আসলে এখানে আসলে পারা মুশকিল, কথা মানে কঠিন হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমরা চলে যাই আমাদের সেই ইনস্টলেশন কাঙ্ক্ষিত গ্রিড আগে দিতে হবে। কেন গ্রিড দিতে হবে সেটা তো আমরা বলেছি। হ্যাঁ, ইনস্টল ওরাকেল গ্রিড 96 সফটওয়্যার। তো দিস ইজ এ প্রিরিকুইজিট কন্ডিশন টু সি, আপনাকে একটা মেসেজ দিবে এরকমের। তো র্যাম 9 জিবি বা এর ইগনোর, মানে আপনি একটা মেসেজ দিবে আর কি, 9 জিবি অথবা 9700 এমবি, এইভাবে যদি আপনি ডাটা দেন তাকে। যেমন আমি বোঝানোর জন্য আবার আপনাদেরকে একটা কাজ করি, এটাকে আমি এখান থেকে পিসিটাকে শাট ডাউন করে দিয়ে আসি। হ্যাঁ, এখান থেকে পাওয়ার অফ করে দিলাম বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, তো মেশিনটাকে আবার নিয়ে আসি, নিয়ে এসে এটা 9.3 না, এইটাকে পারফরমেন্সের জন্য যদি অ্যাভেলেবল র্যাম থাকে 9.5 না, তো ও একটা র্যামের একটা অ্যালোকেশনের একটা মেসেজ দেয় আর কি, ছোট একটা এরর মেসেজ দেয়। এটা কোনো আহামরি কিছু না। তো ইনস্টলেশনের সময় আমি যেটা করলাম, ধরেন আমার যেহেতু এখানে অ্যাভেলেবল র্যাম আছে, আমি ওকে একটু বেশি বাড়াই দিলাম আপাতত। হ্যাঁ, বুঝছে কিনা, 11 জিবি 1100 এমবি দিলাম আর কি তাকে। হ্যাঁ, তাহলে কি সুবিধা পাবো আমি? সুবিধা হলো আমি এখন ফাইনালি মানে 10 জিবির মতো আমি এখন ফাইনালি এটা ইনস্টল করতে পারবো। পরবর্তীতে এসে আচ্ছা আরেকটা বিষয় আছে, কমাই দেবো। হ্যাঁ, পরে কমাই দেবো। ইনস্টলটা করে
ওকে ইনস্টল করার পর কমাই দেবো, এটাই তাতে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। আচ্ছা আমার এখানকার সার্ভিসগুলো উইন্ডোজের বন্ধ আছে, অসুবিধা নেই, কমাই দেবো। সো আমাকে এখন আসলে ঢুকতে হবে কোথায় বলেন, গ্রিড ইউজারে। কোথায় বলেন, Grid গ্রিড। user। এইভাবে কিন্তু মেসেজ দেয়, এই জন্য কিছু ইম্পর্টেন্ট নোট দিয়ে রাখছে যে এরকম একটা মেসেজ আপনি প্রোভাইড করতে পারেন, তখন আপনি কি মেসেজটা পাবেন। সো লগ ইন উইথ গ্রিড ইউজার, আপনি গ্রিড ইউজার থেকে এই সেট আপটা আপনি করবেন। তো তার আগে দেখেন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে ওই সফটওয়্যারটার মালিককে রুট ইউজার কিনা জি স্যার। বলেন, রুট জি ইউজার। স্যার। এই জন্য আপনাকে ওই যে গ্রিড সফটওয়্যারটা যেটা আমি দিয়েছি, তো এটা কপি করে ওইখানে নিতে হবে কিনা বলেন। জি আমার স্যার। এই আমার তো আছে উইন্ডোজে, তো এই Software সফটওয়্যারটা folder, নিতে হ্যাঁ। হবে না, এখানে আছে কিনা, কোথায় জি আছে, স্যার। এখানে আছে। তাইলে আগে রুট দিয়ে ঢুকে ওই সফটওয়্যার পারমিশন দিতে হবে। তো আবার ইনস্টলও করতে হবে কোন জায়গা থেকে বলেন, গ্রিড ইউজার থেকে। তো এইখানে আর একটা ঘটনা আছে যে আপনার ওই সব অনেক সময় হয় কি, আমাদের মেশিনের গ্রাফিক্সের কারণে এই যে গ্রিড বা আমরা যদি সরাসরি এটার মধ্যে দিয়ে ইনস্টল করি, তা সেই ইনস্টলটা প্রপারলি হয় না, বুঝি নাই। মানে এই যে গ্রিড দিয়ে আমরা ঢুকলাম, ঢোকার পর এখানে যে জিইউআই আসবে না, মানে নেক্সট করব জিইউআই আসে ওরাকেলের গ্রিডের বা ওরাকেল সফটওয়্যার ইনস্টল করার। তো সেই গ্রিড ইনস্টল করলে যে জিইউআই গুলো পেজগুলো আসবে, নেক্সট স্টেপগুলো আসবে, সেগুলো অনেক সময় কি হয়, সেগুলো অনেক সময় আপনি এইখানে ঠিক মতন পাবেন না। এই জন্য সবচেয়ে বেটার হলো যে মোবাইল এক্সট্রিম ইউজ করা। মানে আপনি উইন্ডোজ থেকে বেশ কিছু এক্সট্রা টুলস আছে, যে টুলসগুলোর মাধ্যমে আপনি লিনাক্স মেশিনের মধ্যে বিভিন্ন ইউজারে ঢুকে ঢুকে কাজ করতে পারবেন, সেট আপ করতে পারবেন। যেমন কি, যেমন হলো মোবাইল এক্সট্রিম, কি বলেন, মোবাইল এক্সট্রিম, Mobile Extreme। যেমন পুটি, Yes, sir। ওএনএসসিপি, এরকম আর অনেক টুলস আছে। তো সবচেয়ে বেটার হলো মোবাইল এক্সট্রিম। এই মোবাইল এক্সট্রিম দিয়ে আপনি ইনস্টলেশন, কানেকশন, কাজকর্ম খুব ইজিলি ট্যাব আকারে খুব ভালো করে করা যায়। তো যেহেতু আমার এখন একাধারে দুইটা ইউজারে ঢুকতে হবে, গ্রিডেও ঢুকতে হবে, আবার কি বলেন রুটেও ঢুকতে হবে। রুট তো আমি এখন আপনাদেরকে মোবাইল এক্সট্রিমের মাধ্যমে কিভাবে রুট দিয়ে বা অন্যান্য ইউজার দিয়ে ঢুকে পারমিশন প্লাস ইনস্টল করতে হয় সেটা দেখাচ্ছি। সো এই মোবাইল এক্সট্রিম আমরা এই টাইপের টুলস কেন ব্যবহার করি বলেন, এই যে ইনস্টলেশনের গ্রাফিক্সটা জিইউআই গুলো খুব ভালোভাবে এখানে শো হয় এবং কাজ হয়। তো সেই Yes, sir। হিসাবে আমরা জাস্ট এখানে লগ ইন করলাম ঠিকই, কিন্তু কাজ করব এখন কোথায় বলেন, কোন জায়গা থেকে, মোবাইল Yes, sir। এক্সট্রিমের মাধ্যমে। সো সেই সফটওয়্যারও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে অলরেডি দিছি। দিয়েছি, আপনাদেরকে দিয়েছি, দেখেন এখানে দিয়েছি, এই যে এখানে দিয়েছি আমার এই সফটওয়্যার ফোল্ডারের মধ্যে অলরেডি আমাদের গুগল ড্রাইভে আপলোড করা আছে, তাই না। জি স্যার, এই যে আপলোড করা। এই যে মোবাইল এক্সট্রিম, এইটাকে যদি আপনি জি এখানে স্যার। কি করেন, এক্সট্রাক্ট হিয়ার দেন, তো একটা ফোল্ডার বের হবে। আপনি এখানে বিভিন্ন ভার্সন আছে, এগুলো ফ্রি ভার্সন, আপনি ডাউনলোড করবেন। এই যে মোবাইল এক্সট্রিম পার্সোনাল ডট ইএক্সি, এটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আমার এখানে অবশ্য এটা সেট আপ করা আছে, এই জন্য হয়তো আমার আগের জি স্যার। ফাইলপত্র আমি পেতে পারি। এই দেখেন আমার এখানে বেশ কিছু সেটআপ আছে। সো যাই হোক, আমি দেখাচ্ছি কিভাবে কানেকশন নেবেন। তো প্রথমে আমরা একটা সেশন নেব, এই যেখান থেকে সেশন নেব। সেশন নিয়ে এবার এসএসএইচ এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা বলবো যে হোস্ট কত, মানে আইপি দিতে হবে, হ্যাঁ 192.168.1.2 এখন এই আইপি তখনই ঢুকতে পারবেন যদি আপনার এই যে উইন্ডোজ থেকে পিং করে আপনি ওই বেস পিসি কে, মানে ওই ভিএম পিসি কে পান। পাচ্ছে কিনা, জি স্যার। পাচ্ছি। তার মানে কি আমি Yes, sir। ডেফিনেটলি এই মেশিন থেকে ওকে অ্যাক্সেস করতে পারবো, তাই না। আবার একই ভাবে এই মেশিন থেকেও যদি আপনি আমার বেস পিসি কে পান, তার মানে কি ফাইনালি পাওয়া যাবে 192.168.1.1, তাই না। তো ওর ছিল 1.1, তার কি 1.2, বেস আমাদের ভিএম মেশিনে ছিল 1.2। ইউজার নেম কি দিবেন, সো আমরা আগে রুট দিয়ে ঢুকে, কি বলেন রুট, ওকে। জি স্যার। সো রুট দিয়েও ঢুকবো, দেখেন এই যে রুটের পাসওয়ার্ড দিতে হবে, ওকে। এই যে তার মানে আমি এখন দেখেন ওই VM1 এ রুট দিয়ে ঢুকে গেছি, জি স্যার। বুঝছে কি, কি দিয়ে রুট দিয়ে। তার মানে এখন এখানে যা কাজ করা আর এখানে কাজ করা সমান কথা। সমান তো কথা। এখান থেকে সমান কথা, হ্যাঁ। তো এখান থেকে কাজ করলে সুবিধা কি, সুবিধা হলো যে আমরা এখান থেকে খুব ইজিলি মাল্টিপল ট্যাব নিয়ে খুব কমফোর্টলি এখান থেকে ফাইলপত্র নিয়ে খুব ইজিলি কাজ করতে পারি। বারবার এইখানে আসো, ক্লিক করো, ঢোকো, অনেক ঝামেলা। এখান থেকে ফাস্ট কাজ করা যায়, হ্যাঁ, কাজের একটু গতি আসে। তাহলে রুট ইউজার, তো আমাকে আরেকটা ইউজারে ঢুকতে হবে, সেটার নাম কি বলেন, গ্রিড। সো এখানে না, এখানে তো 192.168.1.2 দিবেন, আর এখানে একটা ইউজার দিলাম কি বলেন, গ্রিড। আপনি এখানে ওকে দেন,
ওকে দিলে এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, বললাম গ্রিড। Grid. ওকে, নাও ইয়েস দেন, এখানে এগুলো না দিলেও চলবে কিছু। তাহলে আমরা দুইটা ইউজার দেখেন, একটা কি রুট, একটা কি গ্রিড। আপনি এখান থেকে বুঝতে পারবেন যে কোনটা কোথায় ঢুকছেন। তো গ্রিডের যদি বলেন, তো আমাদের গ্রিডের দেখেন, সো গ্রিড হোম যেটা ছিল আপনাদের মনে আছে কিনা, গ্রিড হোমের লোকেশন কোথায় ছিল? এই যে কম্পিউটার U01 দেখছেন, এপিপি, এই পরে এই হলো বেস, ওরাকেলের বেস, আর গ্রিডের গ্রিড 19 গ্রিড হোম 1, তাই না? এইখানে আসলে আমাদের ফাইলপত্র আসবে গ্রিডের সব, তাই না? এই লিঙ্কটা আসলে কোথায়, যদি আমি গ্রিড থেকে একটু দেখি, তাহলে আমরা ওই লিঙ্কে যদি যাই, খেয়াল করেন, cd/u01, তাই না? এবার কি বলেন, এবিপি APP Grid. গ্রিড, এবার কি বলেন 19, তাই না? এবার কি জি স্যার। গ্রিড হোম, এই Yes, sir. আপনি দেখেন এইখানে আছে, তো এইখানে কোনো এলএল দিলে কোনো ফাইল নেই, আছে কোনো ফাইল নেই, এইখানে না, কোনো sir. ফাইলপত্র আসবে। তো আমাদের সফটওয়্যারটা কোথায় আছে? সফটওয়্যারটা কোথায় আছে বলেন, সফটওয়্যারের সিডি ভিতরে। সফটওয়্যার লেখেন, এই যে সফটওয়্যার, তাই না? জি স্যার। দেখেন এখানে দেখেন একটা ফোল্ডার আছে কিনা, কোন ফোল্ডারটা? এই যে ফোল্ডারটা। তো জি স্যার। এই জিপ ফাইলটাকে রুট ইউজার এবার গ্রিডকে দেখার পারমিশন দিবে, হ্যাঁ, কমান্ড দেওয়ার পারমিশন দিবে। তো এই বিষয়টা আমি এখানে বলেছি যে ভাই তুমি সফটওয়্যার পারমিশন যদি দিবা, রুটে ঢুকে কিন্তু তোমাকে গ্রিডে যদি ঢোকাও থাকো, এসইউ দিয়ে সুইচ করে তুমি কোথায় ঢুকতে পারবা বলেন, রুটে ঢুকে এখানে Yes, sir. গিয়ে তুমি আগে কিন্তু অবশ্যই কপি করে নিতে হবে নাকি, ওইখানে Yes, রাখতে sir. হবে, যেটা আমি আগে রেখেছিলাম। সো এখানে গিয়ে কি করতে হবে, এইভাবে আপনাকে পারমিশন প্রোভাইড করতে হবে। এই যে সফটওয়্যার ফোল্ডারে ঢোকে, কোথায় ঢোকে বলেন, সফটওয়্যার। সফটওয়্যার ফোল্ডারে কিন্তু ঢুকতে হবে না, আর যদি পারমিশন আপনি দিতে পারবেন না। হ্যাঁ, কাকে দিবে পারমিশনটা, কে দিবে? রুট ইউজার। কাকে দিবে রুট ইউজার। বলেন, কাকে দিচ্ছে? Grid কে দিবে? গ্রিডকে দিচ্ছে, ফুললি তাকে পারমিশন দিবে, দিল। ওকে, নাও এরপর এইবার গ্রিড ইউজার ঢুকবে কোথায়? ওই সফটওয়্যার ফোল্ডারে ঢুকবে না, গ্রিড ইউজার ঢুকবে কোথায়? তার জায়গাতে। গ্রিড হোমে আমি আছে কিনা এখানে ঢুকে সে এই কমান্ড চালাই দিবে। এই কমান্ড চালাইলে সে কি করবে দেখেন, আমি আনজিপ এখন হবে। ঢোকা আছি কোথায়? গ্রিড হোমে, তাই না? গ্রিড এখন। গ্রিড হোমে Yes. ঢোকা আছে। এখন আমি যেটা করব, এখানে বসে এই কমান্ড চালাবো, চালাইলে ওই রুটের ওই ফোল্ডার থেকে তো আমার পারমিশন পাওয়া গেছে যে সফটওয়্যার এইটাই ফাইলটা, সেইখানে ফাইলপত্র এখন আনজিপ হচ্ছে। কোথায় আনজিপ হচ্ছে? আপনি এই দেখেন ফোল্ডার হচ্ছে, এই যে দেখছেন ফোল্ডার হচ্ছে কিনা, জি স্যার। মানে জি স্যার। আনজিপ হচ্ছে, এই যে আনজিপ হচ্ছে, এই যে ফাইল আসতেছে, এই যে আসতেছে, মানে এটা তো গ্রাফিক্যাল দেখতেছেন, আর এইখানে তো বুঝতেছেন না যে কাজ হচ্ছে, মানে দেখা sir. যায় না হয়তো। এই হলো পার্থক্যটা আসলে। আছেন বাকিরা আছেন? জি স্যার আছি। আছি স্যার, আছি, শুনতেছি। তারপর হচ্ছে আপনার এটা হয়ে গেলে এখানে কিন্তু এটা ওই যে যেটা চলতেছে সেটা শেষ হবে। হ্যাঁ, আর আইজিবির ফাইল তো স্যার হ্যাঁ, এক্সট্রাক্ট করতে হ্যাঁ, সময় হ্যাঁ, লাগে। একটু সময় লাগবে, এর জন্য, হ্যাঁ। হয়ে যাবে, অসুবিধা নেই, এইটা শেষ হয়ে যাবে, 1 মিনিট 2 মিনিট লাগবে। আজকে আমরা সেট আপ করে ফেলবো, কারণ এই গ্রিড সেট আপ করতে বেশি সময় লাগে না, অল্প একটু, আবার ডাটাবেজও বেশি একটা সময় লাগবে না। হ্যাঁ, ডাটাবেজের সেট আপ তো আপনারা জানেনই, ওই এর আগে তো দেখেছেন উইন্ডোজে অনেকটা এরকম। তারপরেও দেখবো।
হয়ে গেছে, হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। তাহলে এটা শেষ। তাহলে আমরা এখন যদি একটু এখানে লক্ষ্য করি, একটা খেয়াল করেন, দেখেন আমি আছি কোথায়, এই লোকেশনে এলএল দেন বা এলএস দেন, দেখেন কত ফাইলপত্র আসছে। এই যে জি স্যার। এলএল দিলে লিস্ট আকারে পাবেন এই ফাইলগুলো। জি স্যার। আমরা এলএস দিলাম, এই যে। তো আপনি এখানে আসেন, এখানেও দেখেন এই ফাইলপত্র পেয়ে গেছেন কিনা, পেয়ে জি গেছেন। স্যার। এই যে দেখেন গ্রিড সেটআপ ডট এসএইচ, এইটা হলো সেটআপ ফাইল। ওকে, তো এইটা যদি আমরা জি এখান স্যার। থেকে ওপেন করি, এই ভিএম এর এইখান থেকে, তাহলে জিইউআইটা ভালো করে আসবে না, আমাদের এটাকে এখন ম্যাক্সিমাইজ করতে হবে, অনেক কাহিনী করতে হবে, হয়তো নাও আসবে, লোড দিয়ে বসে থাকবে। ঠিক সেম কাজটাই আমরা এখন এই যে মোবাইল স্ট্রিম থেকে খুব ইজিলি ইউজ করতে পারবো। হ্যাঁ, ওকে। সো জি কিভাবে স্যার। ইউজ করবো আমরা, এই যে এখানে এলএস দিলে আপনি পাবেন এই ফাইলটাকে কল করতে হবে। তো তার আগে, ইনস্টল করার আগে আমাদের একটা ছোট্ট কমান্ড চালায় নিতে হবে। এই কমান্ডটা চালায় নিতে হবে কোন জায়গা থেকে, এখান থেকে। ওকে, এক্সপোর্ট জি স্যার। সিভি অ্যাজিউম ডিসপ্লেটা হয় কি অনেক সময় ওই যে আমাদের লোড দিয়ে পেজটা আসতে পারে না, এই জন্য এটা চালায় নিতে হয়। আর আপনি এসএইচ মানে স্ক্রিপ্ট ফাইল, যেটা আমরা উইন্ডোজ ফাইলটা জি স্যার। ইএক্সি বলতাম, সেটাকে কিভাবে ইউজ করব, এই যে ডট ডট রিড সেটআপ ডট স্ল্যাশ ডি। এসএইচ। তাহলে ওই ফাইল কোনটা, ফাইল তো এই যে এটা, এই যে এটা জি স্যার। কল করবেন, এন্টার দেন, এন্টার দিলে লোড দিয়ে আপনি জিইউআইটা পাবেন এবং খুব সুন্দর ফরম্যাটে পাবেন। দেখেন এই যে দেখেন কিন্তু লঞ্চ হয়ে গেছে, দেখছেন এই নিচে কিন্তু আসছে, অনেক সময় এইটার উপরে আসবে না, নিচে খেয়াল করবেন, এই যে জি স্যার। লোড হয়ে গেছে এই যে ফাইলটা। সো আমরা সবকিছু মিনিমাইজ করে দিই, দেখেন জি এই স্যার। দেখেন উইন্ডোজে প্রায় চলে আসছে না, ব্যাপারটা এরকমের না, জি স্যার। হচ্ছে জি কিন্তু স্যার। এইখানে, হ্যাঁ হচ্ছে কিন্তু এই সার্ভারে, আর জি আপনি স্যার। পাচ্ছেন এইখানে। তো আমরা আসলে ফাইনালি ওরাকেল ডাটাবেস গ্রিড ইনফ্রাস্ট্রাকচার এএসএম তৈরি করার জন্য জিইউআই পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমাদের আসলে দিতে হবে এই অপশনটা, কনফিগার ওরাকেল গ্রিড ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ স্ট্যান্ডালোন সার্ভার। স্ট্যান্ডার্ড। যেহেতু আমরা স্ট্যান্ডালোন সার্ভার, ওরাকেল রেজিস্টার, এই ওরাকেল রেজিস্টার যেখানে লেখা থাকবে সেইটা মনে করতে জি স্যার। সেটা করতে হবে। দেন নেক্সট। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, আমরা বলছিলাম যে কিছু ডিস্ক গ্রুপ তৈরি হবে বাই ডিফল্ট দুইটা। সো একটা অলরেডি স্যার। তৈরি হয়ে গেছে এবং এটার রিডান্ডেন্সি কি নরমাল, কিন্তু ওই যে তিনটা ডিস্ক আমরা তৈরি করছিলাম, সেই ডিস্ক কিন্তু আমরা এখানে পাই নাই। কারণ কি, না কারণ স্যার। এইখানে চেঞ্জ ডিরেক্টরি পাতে গিয়ে আমাদের একটা কথা লিখতে হবে যে ওআরএস ওরাকেল সিএলই ওরাকেল এএসএম, এরপরে ডিআইএসকেএস স্ল্যাশ স্টার, এই কথা লিখে ওকে দিতে হবে। ওকে দিলেই ওই ডিস্কগুলো তখন ফাইন্ড আউট হয়ে আসবে। তো বাই ডিফল্ট কিন্তু আসবে না। তো আমরা মনে আছে দুইটা ডিস্ক, এই ডাটার জন্য দুইটা ডিস্ক তৈরি করছিলাম কিনা, ডাটা ডিস্ক জি 1 স্যার। এবং ডাটা ডিস্ক 2। টু। এই এএসএম পরে তৈরি করতে হবে, এখন তৈরি এটা করা যাবে পরে না। না। তো এই দুইটা আমরা তৈরি করলাম, দেন নেক্সট। আচ্ছা, এখানে আবার দুই ধরনের ইউজার আছে, সিস এবং সিস এন এএসএম এসএনপি। সো আমরা এই দুইটা আলাদা আলাদা ইউজার নেম পাসওয়ার্ড না দিয়ে আমরা ওই ডিবির মতো সিস 123 দিলাম। এখানে কি দিলাম, সিস 123। আপনি ভবিষ্যতে আপনার বিভিন্ন পাসওয়ার্ড, ডিফারেন্ট পাসওয়ার্ড দিয়ে এটাকে মেনটেন করবেন। এখানে বলছে ওরাকে রেকমেন্ডেশনের মতো পাসওয়ার্ড হয়নি, আমরা বলছি আমাদেরটাই থাকবে। ডান। এখানে ক্লাউড কন্ট্রোলের সাথেও চাইলে আপনি এটাকে ট্যাগ করতে পারবেন, যেহেতু আমাদের ক্লাউড কন্ট্রোল নাই, দরকার নেই। ওই যে এএসএম অপার, এএসএম ডিবি মনে আছে, কিছু গ্রুপ আমরা তৈরি করছিলাম, জি স্যার। জি স্যার। সেই গ্রুপগুলো পেয়েছি কিন্তু আমরা, এই জন্য এগুলো ম্যান্ডেটরি গ্রুপ। আচ্ছা, এইখানে এখানে দেখেন ওরাকেল বেস লোকেশন, ওই যে প্রোফাইলে বলে দিয়েছি না, এখানে কিন্তু অটোমেটিক পেয়ে গেছে যে এপিপি ওরাকেল, মনে আছে কিনা, ওরাকেল বেস লোকেশন গ্রিডের যেটা। এই লোকেশনটা। দেন নেক্সট, ইনভেন্টরি লোকেশন পেয়ে গেছে। দেন জি স্যার। নেক্সট, এখানে এই অটোমেটিক মানে এটা হলো যে আমাদের এই গ্রিড ইন্টারনাল চালানোর জন্য বেশ কিছু, এই সেটআপটার জন্য ইন্টারনাল দিয়ে একটা স্ক্রিপ্ট চলবে। তো আমরা যদি রুটের পাসওয়ার্ডটা এখনই দিয়ে দেই, এখানে রুট ইউজারে যেমন রুট দিয়ে দিলাম পাসওয়ার্ড, তাহলে কি হবে, আমার কাছে জাস্ট একটা টিক মার্ক চাইবে, ভাই করবো কিনা। ওই স্ক্রিপ্ট রুট ইউজারে ঢুকে ওই ফাইলটা চালাইতে হবে না। তার মানে আমি কেন রুট ইউজারে ঢুকে আবার ওই ফাইল চালাইতে হবে, এত ঝামেলা যাবে কেন, পাসওয়ার্ড দিয়ে দিলাম। এই জন্য ওর ইন্টারনাল কিছু স্ক্রিপ্ট চালাবে, এই জন্য আমাদেরকে
এই পাসওয়ার্ডটা চাইছে, আর যদি সেটা আমি না দিতাম তাহলে আমার নিজের আলাদা করে দিতে হতো। দিতে হতো। আচ্ছা দেখেন এইখানে দেখেন আমাদের কিন্তু একটা এরর দিয়েছে, বলছে যে এই যে আমার একটা আরপিএম আছে প্যাকেজ, এটা আমার রান করতে হবে, হ্যাঁ, এক্সিকিউট করতে হবে। তো এই আরপিএমটা যে এখানে দিবে সেটা আমি আগে থেকে জানি, এই জন্য আমাদেরকে কি করতে হবে বলেন, আপনাকে এই লোকেশনে যেতে হবে। কোন ইউজারে বলেন, রুট ইউজার থেকে অ্যাজ কোন ইউজার Root রুট, user থেকে। এই লোকেশনে যেতে হবে, হ্যাঁ, এই লোকেশনে আপনি যাবেন, এই যে এখান থেকে। তো আমরা রুটে ঢোকা আছে কিনা এখান থেকে বলেন, জি স্যার। সিডি থেকে এখান থেকে বের হয়ে গেলাম, দেখেন এখানে যাবেন, গিয়ে দেখেন এলএল দেন, এখানে একটা এই যে আছে কিনা এই যে আরপিএমটা দেখছেন, জি স্যার, জি সিপিইউ কি স্যার। আমি কিন্তু ওগুলো দিয়ে রাখছি। এগুলো কোনটা আপনাদেরকে যদি আরেকটু দেখাই, আমি যে সফটওয়্যার দিয়েছি সেখানে এই যে আরপিএম Software list আছে, জি স্যার, জি রেড হ্যাট 10 8.10 দি ওরাকল এসএম গ্রিড 19C, এই যে আরপিএমটা, এগুলো কিন্তু আমরা কপি করে গত ক্লাসে নিয়েছি, দেখাইছি আপনাদেরকে, তাই না? জি স্যার। এটা কিভাবে রান করবেন, এটা লিখে এই যে ফাইলগুলো দেখা যাবে, দেন এই আরপিএমটাকে আপনি এইভাবে কল করবেন। এই, কে করবে এটা, রুট, রুট চালাবে, চালাবার পর Yes, sir. দেখবেন প্যাকেজ ইনস্টল হয়ে গেছে। নাও এখানে এসে ওইখানে চলে যান, আপনি এবার চেক অ্যাগেইন দেন, দেখবেন আর কোনো এরর দেন, এই যে হয়ে গেছে। জি স্যার। বুঝলাম কিনা? ওকে, Yes, sir, বুঝতে নাও পারছি। ইনস্টল। তো দেখেন এখানে কিন্তু আমি কোনো র্যাম যে আমার অ্যাভেলেবল আছে কিনা কোনো এরর মেসেজ পেয়েছেন, পান নাই। না তো স্যার। আমি যদি ওই ওই একটু বাড়িয়ে না দিয়ে যদি একটু কমাই দিতাম, 8 বা তার কম দিতাম, তখন এখানে র্যাম রিলেটেড একটা মেসেজ দিত, মানে আপনার ইয়ার, তখন আপনি ওইটাকে ইগনোর করে যাবেন, কোনো অসুবিধা হবে না, হ্যাঁ। এটা কিন্তু এরর বড় মেসেজ না আর কি, হ্যাঁ, এটা বলে দিলাম আর কি। আপনারা আবার কোনো ছোট ছোট মেসেজ পাইলে এবার কিছু মনে ইয়ে করে না যায়, হাম হবে কিনা। সো আমরা একটু নীরবতা পালন করি, এটা হয়ে যাবে, ফার্স্ট করে একটা টান দিয়ে হয়ে যাবে, হ্যাঁ, এটা Yes, sir. সময় লাগবে না বেশি। আচ্ছা এখানে আরেকটা মজার ঘটনা আছে, এই যে গ্রিড হচ্ছে না বলেন, এই যে গ্রিড Yes, sir. ইনস্টল করতেছে কিনা, এই ইনস্টল হওয়ার সময় বাই ডিফল্ট এই এসএম গ্রিড ইউজারের মধ্যে একটা লিসেনার তৈরি হবে। কি তৈরি হবে বলেন, লিসেনার। Listener. লিসেনারের নাম হবে লিসেনার, আর পোর্ট নাম্বার হবে 1521। তার মানে তাহলে কি এই মেশিনে একটা লিসেনার অলরেডি হয়ে গেছে, যদিও ইউজার গ্রিড ইউজারে হচ্ছে, তাই না? তাহলে লিসেনার নাম Yes, কি sir. হবে, লিসেনার, আর ইউজার নেম কি হবে, ওই পোর্ট নাম্বার কত হবে বলেন, 1521। 1521। তো আমরা কিন্তু জানি যে ডাটাবেজের মধ্যে একটা লিসেনার তৈরি করতে হয়, তাই না? তো আমরা হয়তো চাইলে ওই yes, লিসেনারটাও তৈরি করে নিতে পারি, এই যেটা বাই ডিফল্ট ছিল সেটা দিয়েও আমরা ডাটাবেজ বানাতে পারবো। আবার চাইলে নতুন করে লিসেনার তৈরি করেও অ্যাসাইন করতে পারবো। আবার চাইলে ডাটাবেজ বানাবার সময় লিসেনার একবার তৈরিও করে দিতে পারবো। তো আমরা যেটা করবো আপাতত এই গ্রিডের লিসেনারটা দিয়েই ডাটাবেজ বানাই ফেলবো। পরবর্তীতে আমাদের ডিবি এর যে মডিউলের মেইন কাজ শুরু হবে, সেখানে লিসেনার নিয়ে আমাদের একটা টপিকই আছে আলাদা, আমাদের একদিন লাগবে সেটা পড়তে। সেখানে আমরা শিখবো কিভাবে লিসেনার তৈরি করতে হয়, কিভাবে টিএনএস সার্ভিস তৈরি করতে হয়, বা ট্যাগ করতে হয়, অ্যাসাইন করতে হয়, রেজিস্টার করতে হয়, হ্যাঁ। তো এই জন্য আমরা এখন আর লিসেনার বানাবো না, কারণ আমরা তো সামনে বানাবো, শিখবো, আমাদের 3rd না 4th চ্যাপ্টারে আছে ডিবি এর পড়া। তো এই জন্য আমরা যেটা করব, এই এএসএম এর সময় যে লিসেনারটা হয়ে যায় পোর্ট নাম্বার 1521, এটা দিয়ে ডাটাবেজ বানাই ফেলবো, ঠিক আছে? জি স্যার। এই যে দেখেন সে ওই যে একটা মেসেজ দিয়েছে, বলছিলাম না ওই যে ইন্টারনাল কিছু কম্পোনেন্ট রান করবে, আমাকে একটা অথরাইজেশন চাবে, এই যে রুটের ইউজার সেইটা চাচ্ছে, এই ইয়েস করে দিতে হবে শুধু, আর কোনো কাজ নেই। এই জন্য এটা সামনে থাকতে হয়, এটা স্টার্ট দিয়ে চলে গেলে আসলে আপনি কমপ্লিট করতে পারবেন না, কষ্ট হবে।
এটা একটা টান দিয়ে হয়ে যাবে, হ্যাঁ, এত সময় তো জি লাগে স্যার। না। স্যার শেষ। শেষ হয়ে গেছে, হ্যাঁ, ক্লোজ। ওকে, তাহলে এবার আমরা চলে যাব গ্রিডে। তো এই যে গ্রিডটা ইনস্টল হয়েছে, আমাদের আরেকটা ইয়ে আছে না, কি বলে আপনার ডেটাবেস এসএম স্যার। এসএম ডিস্ক, না এসএম এর ডিস্ক, Yes, sir. এফআর আচ্ছা। এর ডিস্ক তো তৈরি করি না আমরা, এফআর এর ডিস্ক সেটাও তৈরি করতে হবে। সেটা কিভাবে তৈরি করবেন, এখানে লিখতে হবে এএসএম সিএমডি, কি লিখতে হবে, এস না এএসএম SMC সিএ, এএসএম সিএ, এএসএম সিএ মানে অটোমেটিক স্টোরেজ ম্যানেজমেন্ট কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট। এএসএম সিএ দিলে আরেকটা উইন্ডো আসবে যেটা কিনা ডিবিসি এর মতো, ডাটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্টের মতো, যেখান থেকে আমরা ডাটাবেস তৈরি করি, এটাকে ডিলিট করি, হ্যাঁ। তো ওই যে Yes, sir. আমরা তো ডিস্ক একটা তৈরি করছি, গ্রিড একটা তৈরি করছি না, দেখেন জি স্যার। এখানে কিন্তু আমরা একটা ডিস্ক তৈরি করছি, এই যে একটা ডিস্ক আছে, যে ডিস্ক ইনস্ট্যান্সে যান আপনি, এখান থেকে ডিটেইলস পাবেন, এই যে ক্লাস এএসএম, তারপরে আপনি এখানে ক্লিক করেন, এই তাহলে এখানে কি ডাটা একটা দেখাচ্ছে কিনা, সাইজ প্রায় 20 জিবি, ফ্রি এত, কিন্তু ইউজেবল কিন্তু অর্ধেক, দেখছেন ওই যে বলছিলাম না যে অর্ধেক ইউজ করা যাবে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে নতুন ডিস্ক, এখানে নিচে ক্রিয়েট বাটন আছে, ক্রিয়েট করতে হবে। ওকে, তাহলে এটার নাম কি দিব বলেন, এফ আর এ, কি নাম দিব, এফ আর এ, এফ আর এ। এটা হবে কি এক্সটার্নাল ফাইল হবে এটা, হ্যাঁ, নরমাল না, এক্সটার্নাল। জি স্যার। এখান থেকে আমরা ওই যে ডিস্ক দেখেন আপনারা টান দিলে চলে যাবে, এই যে ক্রিয়েট এসএম এফআর ডিস্ক 1 টিক দিয়ে দিবেন। এই রকমের আসলে পরবর্তীতে অ্যাড করতে গেলেও এইভাবে পাওয়া যাবে, এই এসএম সিএ কমান্ড দিয়ে এনে এইভাবে ডিস্ক অ্যাড করে নিতে হবে। ওকে, ওকে দেন, ওকে দিলে দেখেন এটা অ্যাড হবে, সেট হয়ে যাবে, এবং পরবর্তীতে আপনি দেখতেও পাবেন যে আপনার কি কি ডিস্ক এখানে অ্যাড করা আছে এবং কতগুলো স্পেস আছে, কি আছে না আছে সব বোঝা যাবে এখান থেকে। এই তো দেখেন এখানে দুইটা গ্রুপ আমাদের ডিস্ক গ্রুপ আছে কিনা, একটা কি ডাটা, এফআরএ। ডাটায় 19 জিবি 20 জিবি, কিন্তু পাবো কত, অর্ধেক 10 জিবি, কিন্তু এফআরএ তে 10 জিবি পাবো কি 10 জিবি, কারণ 10 জিবি। এটা হলো রিডেন্ডেন্সি, হলো এক্সটার্নাল, তাই না, আর এটা হলো কি বলেন, নরমাল। নরমাল। হ্যাঁ, জি স্যার। ওকে ডান, আমাদের কাজ শেষ, আমাদের সব কাজ শেষ, মানে গ্রিডে কাজ শেষ। সো এটা থাকুক, এটা কানেক্টেড থাকতে পারে, কোনো অসুবিধা নেই।
এবার আমরা ঢুকবো হলো কোথায়, বলেন, আমাদের এই গ্রিডের কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, আপনি চাইলে পিসিটাকে একটু রিস্টার্ট দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। হ্যাঁ, এটা আপনার ইচ্ছা, এটা আপনার ইচ্ছা। পরবর্তীতে আমরা আসলে, আচ্ছা আমরা কি এখন এই ডাটাবেস ইনস্টল দেখব? স্যার আজকে স্যার গ্রিড পর্যন্তই থাকুক। গেট থাকুক, আচ্ছা বুঝতে পারছি, আপনাদের মনে হয় একটু বাকিরা কি স্যার বলেন? বড় process এর জন্য। হয়েছে স্যার। আচ্ছা তাহলে জি আমরা স্যার, 11টা বেজে গেছে তো, ইনস্টল দিতে গেলে আর এখানে 20 মিনিটের মতো লাগবে না 20 এলো। মিনিটে নাও হতে পারে, আমার তো আবার একটু বললেও বেশি জি। লাগে। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমাদের নেক্সট ক্লাস তো হবে বুধবারে। হ্যাঁ, বুধবারে আমরা ইনশাআল্লাহ এই ডাটাবেস 14 ইনশাআল্লাহ। নম্বর চ্যাপ্টার এই টপিকটা করব, আর আপনারা এইটুকু করে রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, আমি ক্লাস ওকে ছেড়ে স্যার। দিচ্ছি। হ্যাঁ, ওকে, ভালো থাকেন। আল্লাহ জি হাফেজ। স্যার।